আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়াটাকে কেন সাজালেন? ইন্না দুনিয়া খলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খলিকতুম লিল আখিরা। এই যে আরবি ভাষায় বললাম ইন্না দুনিয়া খলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খলিকতুম লিল আখিরা, আরবি ভাষায় বললাম, আপনারা বুঝতে পেরেছেন? আরবি ভাষায় কথাটা বললাম, বুঝতে পারেননি? দি ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড বাট ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড অনলি ফর দ্য ওয়ারশিপ অফ মাইন্ড। ওই আরবিটার এটা অর্থ বলছে, ওইটা আরবি, এটা ইংরেজি, বুঝলাম না। নদী আমাদের মাছ দেবে, সূর্য আমাদের কিরণ দেবে, চন্দ্র সুষমা দেবে, গাভী আমাদের দুগ্ধ দেবে। আল্লাহর করব গোলামি, সারা পৃথিবীর বৃক্ষলতা আমাদের দেবে সালামে। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য গোটা পৃথিবী আমাদের গোলামি করবে। আর আমাদেরকে কার গোলামি করতে হবে ভাই? আমি ওয়াজ করছি কবরস্থানে না শ্মশানে? মনে যে একাই জীবিত, সব মরা লোক বসে আছে। আমরা আল্লাহর গোলামি করব আর গোটা দুনিয়া আমাদের গোলামি করবে, তাই তো? আল্লাহর গোলামি থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এরই জন্য দুনিয়ার বুকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মসজিদের সুউচ্চ মিনার চূড় থেকে সংগ্রামী বিপ্লবী মুয়াজ্জিনের আজানের অপূর্ব ধ্বনি তরঙ্গ কর্ণযুগলের পাতলা যবনিকায় ধাক্কা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি ভাই? আল্লাহ মহান, তোমার কোর্ট বড় নয়, কাছারি বড় নয়, অফিস বড় নয়, আদালত বড় নয়, বিবেচনা বড় নয়, খেতি বাড়ি বড় নয়, ব্যবসা বাণিজ্য বড় নয়। ও পৃথিবীর তন্দ্রাচ্ছন্ন মানুষ, তুমি জাগো, আল্লাহ সবচাইতে বড়। আর আল্লাহকে ডাকবার জন্য মসজিদের দিকে তুমি ধাবিত হও। প্রত্যেক সকালবেলা ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রেয়ার ইজ বেটার দ্যান স্লিপ। তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। ঘুমে থাকিও না, তুমি জাগো, আমাদের ঘুম ভাঙে না। ভোরের বেলায় উঠিত বাজিয়া সুললিত সুরে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি মসজিদের ওই চূড়ে। তৌহিদ বাণী করিত ঘোষণা বিশ্বে একেশ্বর, লাসারিক সারা মাখলুকাতার আল্লাহু আকবার। কেবা কথায় দাঁড়ায় গিয়াছে সন্ধান নাহি তার, কেন ধনী গরিব মনি বৃত্ত মনে কিছু নাহি আর। আল্লাহর নবী এলেন, এসে দেখলেন কাবায় 360টি মূর্তি পূজা বহাল তবিয়তে চলছে। মদ জুয়া নিয়ে পড়ে থাকছে মানুষ দিন রাত। বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিচ্ছে। দে ওয়ার ইন্টিটেড ইন দ্য সোসাইটি, এ নিউবর্ন ডটার ওয়ার বেরিড লাইভ। আল্লাহ সেখানে বললেন, আর হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন্না। বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিত। কাবায় চলছিল 360টি মূর্তি পূজা, বা দিন রাত মানুষ পড়ে থাকতো ভাইয়ের আমার মদ জুয়া নিয়ে। বাপ মায়ের কোনো মর্যাদা ছিল না। দেখছে 360টি মূর্তি পূজা চলছে। আল্লাহ নবী বললেন, ওলা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিল তাউহুর রেখতা। তোমাদেরকে কেউ যদি জ্বালিয়ে পড়িয়ে ভস্মীভূত করে দেয়, কেটে কেটে টুকরো টুকরো করে দেয়, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই কর্ম তোমাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনে নিয়ে যাবে। দে হ্যাভ নো লাইফ এন্ড হ্যাভ নো পাওয়ার, দে ক্যান নট হেল্প ইউ ইন ইউর নিড, দে আর অল গুড ফর নাথিং। এরা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। সামনে থেকে কুকুর যদি প্রসাদ খেয়ে পালিয়ে যায়, তাড়ানোর শক্তি নেই। এরা মাবুদ নয়, এদের পূজা অর্চনা তোমরা বন্ধ করো। আহা, আল্লাহ নবী একাই হকে যাওয়ার তুলেছেন, বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পৃথিবীর মানুষ কালমা পড়ে নাও, তোমরা হবর ঠাকুরের নিকটে নিজেদের উন্নতা ললাটকে নিচু করো না। আল্লাহ নবী হকের আওয়াজ তুললেন। সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার ক্ষুধার্ত সিংহের মতো শয়তানের রাজ্য কায়েমকারীরা মুশরিকরা গর্জে উঠল, আমাদের মাবুদের বিরুদ্ধে কথাবার্তা বলছে। একে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব। কত লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা ভাইয়েরা আমার আল্লাহ নবীর উপরে চালালো। ভাইয়েরা আমার, হি ওয়াজ সো মাচ pelted with stones that his whole body was covered with blood and his shoes were close to his feet. তায়েফের মাটিতে জুতোগুলো পর্যন্ত রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এত ইট পাটকেল ছুঁড়ে মেরেছিল। আল্লাহর পের হাবিব রক্তমাখা হাতে
আল্লাহর সাই দরবারে হাত তুলে প্রেয়ার করছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা যদি বুঝতো আমি তোমার শেষ নবী, ইট পাটকে ছুঁড়ে ছুঁড়ে মারতো না। আল্লাহ কওমদেরকে তুমি হেদায়েত করো। আহা, আমাদের বাংলার মর্মী কবি একটা কবিতা লিখে ফেললেন। কবিতার কয়েকটি লাইন আমার ব্রেন বিনার মিহিম তারে ঝঙ্কৃত হচ্ছে। ইকোটাকে বন্ধ করুন। কেন, কি হলো ওইখানে? আগে তো ভালো ছিল ভাই। বাংলার মর্মী কবি একটা কবিতা লিখে ফেললেন। কি কবিতা? কবিতার দুটা লাইন মনে পড়ে গেল ভাই, বলবো? আহা, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করেছে পর। মাইকের আওয়াজটা খারাপ করেন ভাই, তখনই ভালো ছিল। মাওলানা দেখুন, আগে যেইভাবে ছিল ওইভাবে রাখুন, ইকো দিতে হবে না, প্লেন করে দিন ভাই। কি হলো? বাইরে আওয়াজ মানুষ বাড়ি ঘরে শুয়ে শুয়ে শুনবে, ওটা নয়, এখানে আসতে হবে। ঘর থেকে শুনবে ওটা হবে না, এখানে জালসা ডাকা হয়েছে, এখানে আসতে হবে। বাইরের লোকের শুনে কি প্রয়োজন আছে? লোক আসবে এখানে, হই হই রই রই করলে হবে ভাই। যেই কথাটা বলছিলাম, কবি জসপদ্দিন একটা কবিতা লিখলেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগর রজনী তার তরে জাগি, ঘুম যে করেছে মর, ঘুম যে করেছে মর। ভাই এত ইটপাটকে ছুঁড়ে মারলো, আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। একে একে সবাই যখন শত্রু হয়ে গেল, বংশলোকে রক্ত চোখে মারতে রুখে এলো, বললো একে তোমার কথার মূল্য কিছু নাই, বাপদাদাদের নিয়ম মতো চলতে মোরা চাই, যারা বলবে মিথ্যা এসব মারবো তাদের লাঠি, দয়ার নবী ছাড়লে তুমি মাতৃভূমির মাটি, ছাড়তে হলো আপন স্বজন ভিটে মাটি সব, দেশান্তরে করলে গমন চক্ষু ডোবাডোব, হাত উঠায় বলেছিলে ওগো খোদা শোনো, ওরা আমায় তাড়িয়ে দিচ্ছে দুঃখ নাই কোনো, তাই তো তুমি অতুল মানব বিশ্ব জগৎটাই, দয়ার সাগর রাসূল তুমি আল কোরআনে পাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর রহমত হয়ে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসেছিলেন। সেই নবীর আমরা উম্মত, এর জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর পেরাহাইবের বাড়িতে খাবার নাই, ভাইয়ের আমার পেটে পাথর বেঁধে মেয়ের বাড়ির দিকে টলতে টলতে যাচ্ছেন। হযরত আলী দেখতে পেয়ে স্ত্রীকে এসে বলি, স্ত্রী অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, সহমর্মিনী, সুখ দুঃখের জীবন সঙ্গিনী, দয়ার নবী আসছেন, শ্বশুর আব্বা আসছেন বাড়িতে, আমাদের 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, কি দিয়ে আপ্যায়ন করবো বলো? হুকিয়ার নৌকা নাভি বাইতে আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু খামসাতু আনফুসিন হুয়া ওয়া ফাতেমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল হারিসু ফামা কাসুলাম ইয়াকুলু সালাসাতা আইয়াম ওয়া কানা লি ফাতিমাতা ইজারুন। ভাইরা বাবা, 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই বাড়িতে, 5 জন লোক না খেয়ে আছেন। হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, হারিস নামে একটা ছেলে 3 দিন ধরে খাবার খায়নি, না খেয়ে আছেন। আর আল্লাহর নবী মেয়ের বাড়ির দিকে যাচ্ছেন। ভাইয়ের আমার, চলে গেলেন আল্লাহর নবী মেয়ের বাড়ির দিকে, বলছে ফাতেমা আব্বা যারা আসছেন, বাড়িতে কিছুই নেই, 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, কি দিয়ে আপ্যায়ন করবো বলো? ওয়া কান আলী ফাতিমা তাই জারুন লেইয়া বিয়াহু ফাবাউ বিসিত্তাতে দারাইমো ওয়া তাসাদ্দাকা বিহা আলাল ফুকারা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার পায়জামা আছে, এটাকে বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যান। ওই পায়জামা বিক্রি করার জন্য বাজারে গেলেন, 6 টাকায় বিক্রি করে চলে আসছেন। রাস্তা দিয়ে আসছেন, মরিচিকার বুক চিরে চলে আসছেন। মরুভূমির সূর্য মুঠোয় মুঠোয় কিরণের আগুন ছড়িয়ে বালুকা রাশিকে এত গরম করে দেয়, কেউ যদি ধান ফেলে দেয় সঙ্গে সঙ্গে ক্ষয় ফুটে যাবে। দি গ্রেটার পার্ট অফ আরাবিয়া ইজ এ ডেজার্ট, দি স্যান্ড ইজ সো হট দ্যাট নো ওয়ান ক্যান
ওয়াক বেয়ারফুটেড অনলি ডিউরিং ডে টাইম। মরুভূমির সূর্য এত গরম করে দেয় বালুকা রাশিকে, ভাই জুতা ছাড়া কেউ চলতে পারবে না। আমার 2 জোড়া জুতা হারিয়ে গিয়েছিল ভাই, এত গরমের দেশ। ওই গরমের দেশে ভাইরা আবার গরম বাতাস প্রবাহিত হচ্ছে, ভাইরা উনি চলে যাচ্ছেন বাড়িতে, 6 টাকায় ওই পায়জামা বিক্রি হলো, রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ একজন আরব বেদুইন এসে বলছেন আসসালামু আলাইকুম। কেউ যদি সালাম দেয় উত্তরে কি বলতে হবে ভাই? একটু কথা বলুন। কেউ যদি সালাম দেয় উত্তরে কি বলবেন? এমনি মাওলানা বলছে জালসা জুলুস হচ্ছে, পরিবর্তন হয় না। আমি তো বাংলা ভাষায় বললাম, কেউ যদি সালাম দেয় উত্তরে কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি বলতে শিখে বাম্মা হলো দাস দাসী। নবীর সালাম উল্টে গেল, গুড মর্নিং, আল্লাহর সালামের দাম বেশি। এখন নবীর সালাম উল্টে গেল, কেউ বলছে গুড মর্নিং, কেউ বলছে লাল সালাম। রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার। ও মুসলিম সোসাইটি অলওয়েজ কেপ্ট ইন মাইন্ড, লাল হচ্ছে বিপদের সংকেত। বলছে কি গুড মর্নিং, গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, তাই তো? গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, ভালো সকাল। এখন বন্যা এসে দেওয়াল চাপা পড়ে গ্রামের মাস্টার মরেছে, মৌলবি সাহেব মারা গেছেন, হালের বলদ মরেছেন, অনেক লোক মরে গেছে, দেওয়াল চাপা পড়ে ওই সময় যদি গিয়ে বলি গুড মর্নিং, আমার গালে থাপড় দিয়ে সাইজ করবেন কি করবেন না? কোন এত বড় বেড মর্নিং আর বলছে গুড মর্নিং, একে সাইজ কর, সাইজ করবেন কি করবেন না? আর যদি বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি দ্বারা বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম ভাই তোমার উপর হোক। এই সালামের কোনো বিকল্প নেই। এই সালাম হাটে বাজারে, মক্তবে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, সব জায়গায় প্রযোজ্য। এই সালামের কোনো বিকল্প নাই। আজ 8-10 বছর আগে আমি জালসায় যাচ্ছিলাম গঙ্গারামপুরে। আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছেন, কিন্তু দেরি হয়ে গেছে, লোক চলে গেছেন। আমি পায়ে হেঁটে চলতে লাগলাম। হঠাৎ চোখে পড়লো একটা 4 তলা টুপিওয়ালা মানুষ আমার দিকে খাঁ খাঁ করে আসছে, আমি ওর দিকে হাঁ হাঁ করে যাচ্ছি। আমার দিকে চলে আসছে দুর্বার গতিতে, আমিও যাচ্ছি। ওরও ঠোঁট নড়ে না, আমারও ঠোঁট নড়ে না। হঠাৎ মনে পড়ে গেল মান তামাশা কাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফালাউ আজরুনে আত শাহিদিন। কেউ যদি ফেসলা পাতারের যুগে একটা সুন্নতকে রক্ষা করে 100 শহীদের নেকি ফেরেশতার আমল নামায় লিখে দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। এইটা আমার ব্রেনে ঝংকার দিয়ে উঠলো। উনাকে বলছে আসসালামু আলাইকুম, ওই 4 তলা টুপিওয়ালাটা বলছে হাদাকাল্লাহ। আমার তো মাথা ঘুরে উঠলো। আমি বলছি ভাই মাওলানা, সালাম দিলে ওয়ালাইকুম সালাম উত্তরে বলতে হয়, আপনি বলছেন হাদাকাল্লাহ, এটা কোন কেতাবে আছে? তোমার 14 গোষ্ঠী ওই কেতাব পড়ে নাই, 3টা মহিষের গাড়ি লাগবে কেতাবটাকে আনতে। চিন্তা করতে কত বড় কেতাব বলুন তো। হ্যাঁ, আমি এই সালাম দিলে ইবতিদাউ সালাম সুন্নাতুন ওয়া রাদ্দুহু ওয়াজিবুন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম সালাম না বলে হাদাকাল্লাহ কেন বললে বলো? কোন কেতাবে আছে? তোমার 14 গোষ্ঠী ওই কেতাব পড়ে নাই। এই ঠিক করে কথা বলো, আদারওয়াইজ I shall drive out your ghost forever. Understand what I say? তোর ভূত ছুটিয়ে দেবো। আমাকে দেখে মনে করে ঝ্যাংলা বোগা। যতক্ষণ মানুষ কোনো কথা নাই কয়, 10 গুণ সপতার লুকায়িত রয়। যে অবধি 10 গুণ নাই পাও তার, ভেব না সামান্য তার হুঁশিয়ার। ক্ষুদ্রপর নিরাপদ ভাবিও না মনে, হয়তো সারদুল তাতে রয়েছে গোপনে। কানা তার আমি সামিদিল্লা কামুয়াজিবিন জিয়াদাত ওয়া নুকসহু ফিত তাকাল্লুম। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, লেড়ের বেড়ের লোক তো দেখতে ভালো নয়, পোশাক ভালো নাই। ওকে হ্যাংলা বোকা ভাববেন না, ওকে বুদ্ধির ঢেকি মনে করবেন না। ওর ভিতরে পাওয়ার থাকতে পারে। কথা বকতে আলাপ না করলে ওটা কোনোদিন প্রকাশ পায় না। পায় কি? লোক জমা হয়ে গেল। অনেকগুলো লোক বলছে ভাই নুরুল সাহেব কি ব্যাপার? বলছি এই ব্যাপার। বলছি এদের দোল আছে, দলিল নাই, কেটে পড়ুন। দোল আছে, দলিল নাই, কেটে পড়ুন। ভাইরা এরকম সালাম দিতে হবে। আরব বেদুইন চলে আসছেন, হঠাৎ হযরত আলী মুখটাকে তুললেন। উনি বলছেন আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। উত্তর সালাম বিনিময় হলো ওয়ালাইকুম সালাম। ভাই হযরত আলী, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আল্লাহর নবীর জামাতা।
আমার বাড়িতে 4 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, ভাই আমাকে একটু সাহায্য করুন। যারা আর্তের ডাকে ব্যতীতের হাকে ফিরিয়াও নাই চায়, তার মানুষের চাম গায়ে আছে শুধু নরপশু বলিতায়। মানুষ হইয়া আসিয়াছ যবে মানুষ হইতে হবে, শুধু আকারে তো নয় প্রকৃতিকেও ফুটিয়ে তুলিতে হবে। যে মানুষকে দয়া করে না আল্লাহ পাক তাদেরকে দয়া করেন না। ওই লোকটা বলছে ভাই আমার 4 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, আমাকে একটু সাহায্য করুন। হযরত আলীর মনটা মোচড় দিয়ে উঠলো, আমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, এই লোকটার বাড়িতে 4 দিন ধরে। আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন ওই যে 6 টাকায় পায়জামা বিক্রি করেছিলেন, পকেটে ছিল, বের করে তাকে দিয়ে দিলেন, বের করে দিয়ে দিলেন, সাহেল চলে গেল। ইনি মনে মনে ভাবলেন 2-1 টাকা বোধহয় আমার পকেটে আছে, আমার শ্বশুর আব্বা এসেছেন, মেহমানদারি করা হবে। হাম্মার রাস্তা যাওয়ার পরে পকেট সার্চ করে দেখছেন, তদন্ত করছেন, একটিও টাকা নাই, সব কিছু ফকিরের কাছে চলে গেছে। আর ভাইয়ার আবার সব কিছু ফকিরের কাছে চলে গেছে। কাঙ্গালের কর্কট দশা, কুকুরে খায় মারের কাঁসা। হয়ে যায় মন্দ যার যখন কপাল, দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় দুঃখ তার আগে আগে ধায়। কুল্লু শাইইন ইউকাদরু লাহু তাকদীরা। এই ভাগ্য মানুষকে হাসায়, এই ভাগ্য মানুষকে কাঁদায়। 6টা টাকায় ফকিরের কাছে চলে গেছে। কাঙ্গালের কর্কট দশা, কুকুরে খায় মারের কাঁসা। গরিব মানুষ খাবার জোগাড় করতে পারেননি, 1 কেজি চাল নিয়ে এসেছেন। স্ত্রীকে বলছে রান্না করো, আমি ভাতের মাড়গুলো খেয়ে থাকবো, ফেন খেয়ে থাকবো। ভাই স্ত্রী ভাতের মাড়গুলো রেখে দিয়ে গোসল করতে গেছেন, এইদিকে কুকুর এসে সব খেয়ে চলে গেছে। তো কাঙ্গালের কর্কট দশা, কুকুরে খায় মারের কাঁসা। ভাই কিছুই নাই, সব কিছু টাকা চলে গেছে ফকিরের কাছে। হযরত আলী ভাবছেন আল্লাহ আমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চলে নাই, পায়জামা বিক্রি করা পয়সা চলে গেল ফকিরের কাছে। আল্লাহ স্ত্রীকে কি জবাব দেব? আল্লাহ প্রবাদ দেয়ার বেনিয়াজ, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যেই প্রাণীর খাদ্য দায়িত্ব আল্লাহ পাক তুমি নিজেই গ্রহণ করো নাই। রুজি রিজকের মালিক কে ভাই? কে? হায়াত মউতের মালিক, উত্থান পতনের মালিক আল্লাহ। বলছে আল্লাহ আমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, পায়জামা বিক্রি করে পয়সা চলে গেল ফকিরের কাছে। স্ত্রীকে কি জবাব দেবো, আর শ্বশুরকে কি দিয়ে মেহমানদারি করাবো? চিন্তার আকাশ মাথায় ভেঙে পড়লো, আর চোখগুলো নিচু করে চলে আসছেন। আল্লাহ নই বলেছেন লা তাজলিসু আলা তারিক, খবরদার রাস্তায় বসিও না। হুজুর যদি প্রয়োজন হয় রাস্তায় বসবো না, বসতে পারো। রাস্তার 3টা হোক আছে মানুষের উপরে, রাব্দুল সালাম, সালামের জবাব দেবে। গাজুল বাসার, চোখগুলো নিচু করে চলবে। ওয়া ইমাতাতুল আজা আনিত তারিক, আর কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেবে। এই কাজ করতে হবে। হযরত আলী চোখ নিচু করে চলে যাচ্ছেন, উলুক ফুলুক করে তাকাচ্ছে না। আজকালকার ছেলেরা কোনো মেয়ে মানুষ যদি দেখতে পায়, এ আব্দুল সাত্তার, বলে কেন? দেখ 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 এই মাল যাচ্ছে, দেখ মাল। আরে ময়াকারে মাল, লোটা কেটে দিলে কি থাকে? বাংলা বুঝেন না? এই ছেলেরা কি থাকে না, এই মায়ের জাতিকে পর্যন্ত এরা মাল বলতে লাগলো। এরা জুতা খাবে না তো কে খাবে? কে খাবে? ভাইরা আমার, হযরত আলী চোখগুলো নিচু করে চলে আসছেন। হঠাৎ একজন আরব বেদুইন, উনিও চলে আসেন উঠের পৃষ্ঠে চেপে। এসে বলছেন আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম। হযরত আলী ওয়াজ কল্ড দি টাইগার অফ আল্লাহ ফর হিজ ব্রেভারি। He was shown in love the Prophet sallam. উনার অত্যধিক সাহস ছিল, বাঘ টাইটেল পেয়েছিলেন। উনি ছিলেন নবীর জামাতা। ভাই আপনাকে চিনতে পেরেছি। ভাই রে, আমি আপনার কাছে কিছু চাইবো না, আমার উটটাকে তুমি খরিদ করে নাও, অল্প পয়সায় তোমাকে উটটা দিয়ে দিব। আমার মশকের পানি ফুরিয়ে গেছে, খাবার নেই, অল্প পয়সায় উটটা দিব, তুমি উটটাকে কিনে নাও। ফাকালা আইস্তার মিন্নি হাজিন নাকাতা ইয়া আবাল হাসান কালা নাইসামাই সামানুহা কালা বিন নাসিয়াতে কালা বিকাম তাবিওয়া। ওই লোকটা বলছে, উটওয়ালা লোকটা বলছে ভাই উটটা আপনাকে আমি দেব,
তুমি নিয়ে নাও। বলছে টাকা পয়সা নাই, আমি খরিদ করতে পারবো না। হযরত আলী মনে মনে ভাবছেন, আমার বাড়িতে শ্বশুর আব্বা এসেছেন, পায়জামা বিক্রি করা পয়সা চলে গেল ভিখারির কাছে, আর এই লোকটা এসে বলছে উট কিনো। সুখিয়া লোকের সুখিয়া কথা। বলছে লাইসা মাই সামানোহা কালা বিন নাসিয়াতে কানা বিকাম তাবিওহা। তোমার কাছে টাকা পয়সা নেই? বলছে না, উট কিনতে পারবো না। ভাই তোমার কাছে টাকা পয়সা নাই, তোমার উটটা দিয়ে দিচ্ছি ধারে, এটা বিক্রি করে আমাকে পয়সা দিতে পারবে কিনা বলো। বলছে ভাই আপনি যদি আমাকে বিশ্বাস করেন, আপনি দিন, উটটা বিক্রি করে আপনাকে আমি পয়সা এনে দিব। উটওয়ালা বলছে ভাই 100 টাকা আমাকে দেবেন, আর যেটা বেশি হবে সেটা আপনি নেবেন। এরকম ওয়াদা হয়ে গেল। উটটা দিয়ে দিলেন কিসে? ধারে। ধারে উটটা নিয়ে চলেই যাচ্ছেন। অনেক দূর গেলেন, যাওয়ার পরে ভাইরা আমার অনেক দূর রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা লোক বলছে ফাঁকালাহ, ভাইরা আমার আতাবিও হাজির না খাতা ইয়া আবুল হাসান। এ আবুল হাসান, তুমি কি উটটা বিক্রি করবে? কালা নাম, হে বিক্রি করব। কত দাম নেবেন? বলছে আমি বলবো না, আপনি বলুন। বলছে ভাই আমার কাছে 160 টাকা আছে, এর চেয়ে বেশি নাই। এই টাকা ছাড়া আমার কাছে টাকা নাই। এই টাকায় যদি দিতে চাও তাহলে তোমাকে আমি উটটা দিতে পারি। হযরত আলী মনে মনে ভাবলেন আমার 60 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে ভাই টাকা বের করুন। 160 টাকা নিলেন আর উটটা উনাকে দিয়ে দিলেন। ভাই আমার চলে গেলেন। যাওয়ার পরে ওই যে খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন যিনি ধারে দিয়েছিলেন, উনাকে ডেকে তুললেন। বলছে ভাই আমি 160 টাকায় উটটা বিক্রি করেছি, ভাই রে তুমি সম্পূর্ণ নিয়ে নাও, আমাকে 2-1 টাকা দিলেই যথেষ্ট। আর নাফসু তাবকি আলাদ দুনিয়া ওয়াকাদ আলেমাত আন্না সালামাতা মিনহা তারকুমা ফিহা। দুনিয়ার ধন সম্পদ পরিত্যাগ করার মধ্যে আসল শান্তি আছে, এটা জানা সত্ত্বেও মানুষের আত্মা দুনিয়ার জন্য কাঁদে। বলে 2-1 টাকা দিলেই সাফিসিয়েন্ট, আপনি সব নিয়ে নিন, 2-1 টাকা দিন। ভাইরা আমার, যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়াছ তুমি আহার, তোমার উপর ভরসা মোদের, তুমি মোদের পালনহার। কবে জগতে আসবো মোরা, মায়ের স্তন নেবো আগে তার, উপরন্ত মিষ্টি দুধে স্তন দুটি করে রাখোবার। তোমার দোয়াই যত সময়ে বিশ্বের মুখ দেখি যে মোরা, নরকমল স্তন দুটি মার থাকে তখন দুধেতে ভরা। সেই দুধেতে তখন মোদের শিশু জীবন রক্ষা পায়, তুমি মোদের পালন কর্তা তোমায় ছাড়া ডাকবো খায়। বছর কয়েক হয় যখন মায়ের দুগ্ধ আর না খাই, কত আহার জোগাও তুমি তাহার সীমা সংখ্যা নাই। ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লা জালিমুন কাফার। আল্লাহর নিয়ামতকে যদি গণতে শুরু করিস রে বান্দা, গণে শেষ করতে পারবি না। পারা যাবে কি? যাবে না। বলছে ভাই 160 টাকা আপনি নিন। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই লোকটাকে গিয়ে বলছে ভাই 160 টাকায় বিক্রি করেছি, 2-1 টাকা দিলেই যথেষ্ট, আপনি সব নিয়ে নিন। উটওয়ালা বলছে ভাই ওয়াদা করেছি, আমি ওয়াদা খেলাপ করতে পারবো না। মুনাফিকের 3টা আলামত। এ জামানে যখন হাদ্দাসা কথা বলবে কাজাবা, মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াইদা উতুমে না খানা, আমানত দিলে খেয়ানত করবে। আমি ওয়াদা করেছি 100 টাকা, 100 টাকার বেশি আমি নিতে পারবো না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। আর মুনাফিক যারা ওয়াদা খেলাপ করে, যারা ওরা মুনাফিক, ওরা জাহান্নামের তল দেশে থাকবে। ভাই আমি 100 টাকার বেশি তোমার কাছে নিতে পারবো না। চিন্তা করতে পেরেছেন? 100 টাকার বেশি নিতে পারবো না, তুমি 60 টাকা নিয়ে নাও। হযরত আলীর কাছে কত থাকলো? 60 টাকা থাকলো। ওই টাকা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন, স্বামী আমরা গরিব হয়ে গেছি। মানুষ যখন গরিব হয়ে যায় ব্যবহার খারাপ হয়ে যায়। আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আমার পায়জামার দাম তো এত হবে না। এই মেয়ে মানুষের ফটফটানটাই ভালো লাগে না। রৌদ্র থেকে এলাম, একটু পাখার বাতাস করে দেবে কি? এতগুলো টাকা কোথায় পেলেন? এতগুলো টাকা কোথায় পেলেন? ওকে একটা হাদিস শোনাও। উনি রেগে গেছেন। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী এতগুলো টাকা কোথায় পেলেন? আমার চাইতে মূল্যবান জিনিস আর কে দুনিয়াতে আছে? এতগুলো টাকা কোথায় পেলেন? মানুষ গরিব হলেই তো চরিত্র খারাপ হয়ে যায়। আপনি চিন্তাই করলেন নাকি? আমার পায়জামার দাম এত হবে না। হয়ে যা ভাইরা, কি হচ্ছে পরিস্থিতি? এই হচ্ছে পরিস্থিতি ভাইরা আমার। অর্থহীন লোক গেলে শ্বশুরের বাড়ি, দেখি করে মুগু বাড়ি শ্বশুর ও শাশুড়ি। অর্থহীন ব্যক্তি আর মৃতহীন জন, হয় না কাহার কবি ভক্তির ভাজন।
মৃত মানুষ অর্থহীন ব্যক্তি কারো ভক্তিভাজন হয় না ভাইয়েরা আমার। আর গরিব জামাই যদি শ্বশুরের বাড়িতে যায়, শাশুড়ি দেখতে পেয়ে মুখটা গালফুল্লির গোপালের মা পেঁয়াজ চাইতে আসছে না আলু চাইতে আসছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে গরিব মানুষের কোনো মূল্য নাই। স্বামী এতগুলো টাকা কোথায় পেলেন? আগে রান্না করো। রান্না টান্না করে খাবার নিয়ে গেছেন। আল্লাহর নবী হযরত আলী, তোমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, পায়জামা বিক্রি করে পয়সা চলে গেল ফকিরের কাছে, তারপরে তোমার কাছে কিছুই ছিল না। ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার মনস্কামনা পূরণ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রিজিকের মালিক, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সবচাইতে বলিষ্ঠ রেজেকদাতা কে? আল্লাহ। তুমি আল্লাহর উপরে ভরসা করেছিলে, তোমার তো টাকা চলে গেল ফকিরের কাছে, কিছুই ছিল না। হঠাৎ একটা লোক এসে বলছে, ভাই তুমি আমার উটটাকে খরিদ করে নাও। তুমি বললে টাকা নেই, তোমাকে ধারে দিল। যে তোমাকে উটটা ধারে দিল ওইটা কে ছিল তুমি কি জানো? বলছে, হুজুর আমার কাছে ওই আসে না, আমি বলতে পারবো না। জিবরাইল দ্য লিডার অফ এঞ্জেলস সোল্ড দ্য ক্যামেল টু ইউ ইন ক্রেডিট। তোমাকে যে ধারে দিয়েছিল ওইটা আল্লাহর ফেরেশতা জিবরাইল ধারে দিয়েছিল, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার কাছ থেকে 160 টাকা নগদে কিনে নিল। ওইটা কে ছিল? ওই হুজুর ওইটাও জানা নাই। মিকাইল হু ডিস্ট্রিবিউট রেইন ওভার অল ওভার দি ওয়ার্ল্ড বাই দ্য সুপ্রিম অথরিটি অফ আল্লাহ সোল্ড দ্য ক্যামেল টু ইউ ইনস্টেড অফ 160 রুপিস। 160 টাকা দিয়ে তোমার কাছ থেকে কিনে নিল, ওইটা ছিল আল্লাহর ফেরেশতা। ভাইয়ের আমার কে? মিকাইল। তোমাকে ধারে দিল জিবরাইল, আর তোমার কাছে নগদ কিনে নিল মিকাইল। তুমি কত দিয়েছিলে? বলছে আমি মাত্র দিয়েছিলাম 6 টাকা। 6.60 টাকা আল্লাহ পাক তোমার বাড়িতে পৌঁছালো, তুমি বুঝতে পারলে না। হয়তো তাহলে মিথ্যা কথা বললেন। বিপদ বুঝে কারে যদি দাও টাকা ধার, যে নিল ধার টাকা তার তোমার নয় কো। আর টাকা যদি চাইতে যাও দিবে তোমায় গালি। হারে ছোট লোকের বেটা কবে টাকা দিলি? সাক্ষী সাবুত কি আছে তোর তারে ডেকে আন। প্রমাণ ছাড়া গালে ছড় খাবি রে শয়তান। অনেক নেকি পাওয়া যায় টাকা দিলে ধার। ডুবছে টাকা বন্ধ করো ধার দেওয়া কারবার। আমানতার সত্যবাদী খুঁজিয়া পাবে না, বেঈমান বাটপারে ভরেছে দুনিয়া। টাকা তুমি যাচ্ছ কোথায়? খাতির যেথায় ফিরবে কবে? বিচ্ছেদ জবে। ভাইরা আমার, এই হচ্ছে পরিস্থিতি। হযরত আলীকে ধারে দিলেন, অন্য কিছু করলেন, আর আমরা ধার দেওয়া টাকা কোনোদিন ফিরবে না। ভাই আমি একদিন জালসায় যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম গরুগুলোকে চঙ্গাতে করে কি যেন খাওয়াচ্ছে। আমি বললাম, ভাই গরুর অসুখ করেছে নাকি? বড় বড় চোখ করে তাকাচ্ছে। সাইকেল পেটেলার আমাকে বলছেন, ভাই নুরুল সাহেব আপনি কবিতা লিখেন, প্রবন্ধ লেখেন, আমি ইতিহাস শোনাবো। গরুর আবার কি ইতিহাস? চলুন না। অনেক দূরে গেলাম, যাওয়ার পরে শুনছি ওই লোকেরা গরুগুলো নিয়েছে যে মল্লিকপুরের হাট থেকে, আর মালিয়ানডিগির পাহাড়ে বেঁধে রেখেছে। ভাইরা আমার চঙ্গাতে করে লবণ খাওয়াচ্ছে চঙ্গাতে করে। আচ্ছা আগে যদি লবণ খেয়ে নেয়, 3-4 ঘন্টা পরে যদি পুকুরে নামিয়ে দেওয়া হয়, তাহলে পানি পান করবে না গরু? পিপাসা পেয়ে পানি পান করবে কি করবে না? মারতে মারতে সরাই হাটে নিয়ে যায়, আর ওইখানে ভাইয়েরা আমার কি করে নামিয়ে দেয় পুকুরে, পেট ট্যাঙ্কি হয়ে যায়। ভাইয়েরা আমার, লোকেরা বলে, ক্রেতারা বলে এত গরু মোটা। শুধু মোটা নয়, কত যে গাড়ির চাকা ভাঙলো, আর কত যে নাঙ্গল ভাঙলো, এইটা তেজিও বটে। কিন্তু ভাই গরুটা অত তেজি নয়। ওই যে পানি খাইয়ে পেটটা ট্যাঙ্কি করে দিয়েছে, গোয়াল থেকে যখন বের করে পাটা খালি গিজলিং, ওটাকে কি বলেন ভাই? পাটাদের টানে ওটাকে কি বলেন বলো না? ওই যে গরু পাও টানে খোড়ার মতো, ওইটা সীতাশা। আমরা বলি ধন গিয়া, কেউ বলে টন গিয়া। ওই জানজালে গরুকে বিক্রি করতে নিয়ে গেছে, আর বলছে আমার গরু খুবই তেজি। কত যে নাঙ্গল ভাঙলো, কত যে গাড়ির চাকা ভাঙলো। ভাইয়েরা আবার, হিন্দু মুসলিম দালাল সেজে হাটে করে গমন, গরুকে খাওয়া দিতে কি চঙ্গায় চঙ্গায় লবণের জ্বালাই গরু ভীষণ খায় পানি। পেট মোটা দেখে ক্রেতা করে টানাটানি, পেট মোটা দেখে ক্রেতা নিল খরিদ করি।
বাড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে গরু গেল মরি, বুঝতে পেরেছেন? এমন লবণ খাইয়েছে কলিজা পুড়ে গেছে, পড়ে একদম গরু মরে শেষ। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলামান্নাল্লাতি লা ইউতিসাইয়ান ইল্লা মান্নাহু সিলআতাহু বিল হালফিল ফাজিরি ওয়াল মুসবিলু ইজারাহু। মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, মুখ ফিরিয়ে থাকবেন। when all the dead would be raised up from their grave without garments, আর বিনা পোশাকে মানুষ সেদিন উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। হোপাতান ওরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাযুকুম ইলা বাযিন ফাকালা ইয়া আয়েশাতু আল আমরু আসাদু মিন ইয়ানজুরা বাযুকুম ইলা বাযিন। মহাপরে যেই দিন কিয়ামত আরম্ভ হইবে, মাথার উপরে সূর্য এসে দাঁড়াইবে, মাটি অঙ্গারের মতো হইবে জ্বলিয়া, মাথার মগজ গলে যাইবে বহিয়া। সূর্যটা নিকটে আসবে। দি সাকলিং মাদার্স হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর কিয়ামতের দিনে যদি গায়ে পোশাক না থাকে, একে অপরের শরম গায়ের দিকে তাকাবে, হুজুর লজ্জায় মরিয়া যায়। আল্লাহ বলিস, এ আয়েশা, কিয়ামতটা অত সহজ দিন নয়। ওই কিয়ামতের দিনে দি সাকলিং মাদার্স আর ফরগেটিং টু সাকেল দেয়ার বেবিস, মাতার কলিজার টুকরা নয়নের নিধি সন্তানকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। দি প্রেগন্যান্ট লেডিস আর আনলোডিং দেয়ার ক্যারেজ, বাচ্চা খোঁজে পড়বে, হামেল আলী মেয়ে মানুষের বলতে পারবেন আমার বাচ্চা বেরিয়ে গেছে। ইউল অলসো সি দ্য পিপুলেস ডাঙ্কার, লোককে দেখে মনে হবে নেশাগ্রস্তের মতো, তারা নেশাও পান করবে না। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরা আমার, এই কোরআনের আয়াতের ইংরেজিতে অর্থটা, ভাইয়ের যেদিন কিয়ামত উপস্থিত হবে, চন্দ্র সূর্যের কিরণ খোদাফরণ করে নিবে, ভূমিকম্পে পাহাড় পর্বত উঠবে তুলার মতো, উল্লঙ্গ হয়ে চলবে তথায় ধরার মানুষ যত, অন্ধকারে জনপ্রাণী হইবে হয়রান, ভুলিবে সন্তানে মাথা দুধ করাতে পান, পেটের বাচ্চা খসে পড়বে কোরআনে বর্ণনা, টের পাবে না মৃত্যু, গর্ভবতী মৃত্যু পর্যন্ত না। নেশাকরের মতো দেখে লোককে মনে হবে, অথচ নেশাও তারা পান না করিবে। কিয়ামতে কেঁদে কেঁদে অস্থির হবে সবে, চোখের পানিতে সেটা নদীর সৃষ্টি হবে, সেই নদীতে বড় বড় চলিবে তরুণী, হাদিসে বর্ণিত আছে শুনো হয়ে জ্ঞানী। ভাইয়ের আমার, ওই মহাপরে আসামসু আল কামার মুকাওয়ারানে ইয়াউমাল কিয়ামা, চন্দ্র সূর্যের কিরণকে আল্লাহ পাক হরণ করে নেবেন। ওই দিন আল্লাহ পাক তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, যে দ্রব্যাদি বিক্রয় করে মিথ্যা কথা বলে, আর কে দানের প্রতিদান পেতে দান করে না, আর যারা পায়জামা লুঙ্গিকে টাকুনিতে ঝুলিয়ে পরিধান করে, এই তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না। বলুন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব কিছু বলছে, বলছে টিকিট কাটবেন নাকি, ওটাই ভাবছি। আচ্ছা ভাই আমার কথা বুঝতে পারছেন, কথা বুঝে আসছে? ভাইয়ের আমার, হযরত আলীকে, ও হযরত আলী কত দিয়েছিলে? বলছে আমি দিয়েছিলাম 6 টাকা। 6.60 টাকা আল্লাহ পাক তোমার বাড়িতে পৌঁছালো, তুমি বুঝতে পারলে না। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কত ধন, ভাই কতক্ষণ ধন দিয়ে মন বুঝে কেড়ে নিতে টাইম লাগে না। মানজা বিল হাসানাতে ফালাউ আশরু আমসালিহা, কেউ যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাক 10 মুদ্রা দিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী 6 মুদ্রা দিয়েছিলেন, ওর বাড়িতে আল্লাহ 10 মুদ্রা এমন ভাবে পাঠিয়ে দিলেন, হযরত আলী নিজেও বুঝতে পারলেন না। কি ভাই, তাহলে দুনিয়াতে, এই দুনিয়াতে আপনি অল পে অ্যাক্টিভিটিজ অফ দি পারসন স্টপ হয়নি, ডিপারচার ফ্রম দিস ওয়ার্ল্ড। মানুষ যখন মরে যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। অনলি 3 অ্যাক্টিভিটিজ আর প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড আফটার হিজ ডেথ। মরার পরে 3টা জিনিস বন্ধ হয় না। ওয়ান ইজ সদকায়ে জারিয়া, সেকেন্ড ইজ নলেজ হুইচ ইজ স্প্রেড ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেনিফিট অফ দি পিপুল। ভাইরা আমার, এন্ড দ্য ডিভোশন প্রেয়ার, নেককার সন্তানের দোয়া, এটা কবরে পৌঁছতেই থাকবে। ভাই মাদ্রাসা মসজিদে দান করবেন, এটা কোনোদিন বন্ধ হবে না। ভাইরা আমার, এই 3টা জিনিস ভাইরা আমার বন্ধ হবে না। এই হচ্ছে পরিস্থিতি। কি আপনি মাদ্রাসা মক্তবে মসজিদে দান করেছেন, এটা কোনোদিন বন্ধ হবে না। আর কি নেককার সন্তানের দোয়া, এটা ভাই বন্ধ হবে না। আর একটা কি বললাম ভাই,
তিনটা জিনিস বন্ধ হবে না। মাক্তা মাদ্রাসায় দান করবেন, নেককারের সন্তানের দোয়া, এটা ভাইয়েরা আমার, হ্যাঁ উপকারী জ্ঞান, এগুলো কোনোদিন বন্ধ হবে না। তো আমরা এগুলো করি। বাম্মা মরে গেলে বাম্মার জন্য মসজিদে দান করুন ভাই, যুগ যুগ ধরে নেকি পেতেই থাকবে যতদিন মানুষ মসজিদে আল্লাহ আল্লাহ করবে রে ভাই। কিন্তু না, আমি বাড়িতে আছি, হঠাৎ একটা ফোন চলে এলো, হ্যালো, আমি বলছি হ্যালো আসসালামু আলাইকুম, বলছে নুরুল সাহেব নাকি? বলছে হ্যাঁ। বলছে আপনি কে? বলছে আমি আব্দুল গফুর হেডমাস্টার। কি হয়েছে ভাই, এত বড় মাপের মানুষ আমাকে ফোন করেছেন কেন? বলছে তুমি আমার নাতি জামাই হবে। তো আমার বোন মরে গেছে, 40 দিন পরে চালিশা বের হচ্ছে, আমরা পীরপন্থী মানুষ, 2-5 কোটি টাকা খরচা হবে, আপনাকে আসার জন্য আমি অনুরোধ করছি। এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুন্ডা কলভিল 36 জাতের লোক আসবে, নিমন্ত্রণ খেতে কারো পয়সা নেওয়া হবে না, 5 লক্ষ টাকা খরচা, আপনি আসুন, বক্তব্য রাখতে হবে। আমাদের অনেক মুন্সিগুলো 3-4 তলা টুপিওয়ালার আছে, ওরা কথা বলার ঢং নাই, প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখতে পারে না, তো আপনাকে আসার জন্য বলছি। ওনাকে বললাম ইয়া হাপি গরম জিলাপি খাবো নাকি, এগুলো আমি ভাই কিছু জানি না, ওগুলো বলার আলাদা লোক আছে, আপনি খালি বক্তব্য রাখবেন। ভাই এত বড় লোকটা যখন আমাকে ডাকছে, আমি মনে মনে ভাবলাম ভাই এগুলোতে আমরা যাই না, যখন আপনি যেতে বলছেন আমি যাব, আমার আপত্তি নাই, আপনার কথা অ্যাভয়েড করার মতো মানসিকতা আমার নাই। ভাই সুই হয়ে ঢুকি তো ফাল হয়ে বেরোবো, চলে গেলাম ওইখানে, অনেক লোক সবাই বসে আছে, আর মিলাদ শুরু হয়ে গেছে, আর এই যে ওয়ালা আলে সাইয়েদানা পাঠ করছে, আর ইয়া নবী সালাই মালাকা বলছে। আমি ভাইরা আমার বক্তব্যে যখন আমার টাইম হলো, তখন আমি বক্তব্য রাখছি। ভাই মরতে হবে সবাইকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এভরি সোল will have to take the test of death, them that will return to him। সবাইকে মরতে হবে, কবরে চলে যেতে হবে, চিরকাল কেউ বেঁচে থাকবে না, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। মানুষ মরে গেছে, আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি আল মাউত, রিমেম্বার ডেথ, marriage it compels men to be away from all sorts of relation। তোমরা বেশি মরণকে স্মরণ করো, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক, বাপের সঙ্গে ছেলের ভালোবাসা, এই ভালোবাসার ইন্দ্রজাল ছিন্ন করতে 1 সেকেন্ড টাইম লাগে না, ওই শক্তির নাম মরণ। তোমরা সবচাইতে বেশি মরণকে স্মরণ করো। দে ভাই ইনি মারা গেছেন, এবারে বক্তব্য শুরু হলো। বক্তব্য দিতে আমি বলছি ভাই এই যে সুর ধরে বলছেন, এটা কোনো কোরআন হাদিসে আমি কোনো জায়গায় পাইনি, আপনার কথাই পেয়েছেন ভাই, আমি জানি না, এগুলো কোনো কোরআন হাদিসে নাই, এগুলো মানুষের তৈরি করা জিনিস। আল্লাহ নবী চলে গেছেন, হযরত উমর চলে গেছেন, উসমান চলে গেছেন, কোটা গরু আর কোটা ছাগল জবাই হয়েছিল, 40 দিন পরে এরকম একটা রেকর্ড তো থাকবে। ওর আর কেউ কথা বলছে না, আর একটা লোক খানা পিনা জোগাড় করেছে, আর লোকে এসেছে। ভাই যখন আপনি খাবেন, ইন্নাল বারকাতা তানজালু ওয়াস্তা তোয়ামে ফাকুলু মিন হাফাতায়ে ওয়ালা তাকুলু মিন ওয়াস্তি হাজা হাদিসুন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন। যখন তুমি খাবে ডান দিক থেকে খাও, মাঝখানে খেও না। ইন্নাল বারকাতা তানজালু ওয়াস্তা তোয়ামে, খাবারের মাঝখানে বরকত নাযিল হয়, তোমরা মাঝখান থেকে খেও না, ডান দিক থেকে খাও। যতগুলো লোক এসেছে খাওয়ার প্রসেস জানে না, মাঝখানে পেটের গাবা গাপ, পেটের গাবা গাপ। ভাই গো ডাউন ভরিয়ে দিলে, তোমার বরকত হোক আর না হোক, মাঝখানে নেড়ে ঘেটে গো ডাউন ভর্তি করে নিলে। এ ভাই এখন খেলেন, খাওয়ার পরে যেই লোকটা খাবার জোগাড় করেছেন, 5 লক্ষ টাকা খরচা, উনাকে তো একটা বদলা দিবেন, তো দোয়া তো দিতে হবে। কেউ আর দোয়া বলতে পারছে না। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, কিংবা আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি। এগুলো যখন আপনি মানুষের বাড়িতে খাবেন, এগুলো তো আপনাকে পাঠ করতে হবে। বলছি ভাই একটু দোয়া পাঠ করুন, কেউ বলতে পারছে না। সবাই খেয়ে শেষ, খাওয়ার পরে দোয়া দেবে কি? হেই এতবের ঝাল দেয়, হেই এতবের লবণ দেয়। এই ঢেকুর ছাড়তে ছাড়তে তাড়িয়াতে হাত মুছতে মুছতে পালায়, তোমার বাবা তোমার বোন কি পেলো? মাস্টার বলছে কথা ঠিকই বলেছেন নুরুল সাহেব, জবাব দাও। কেউ আর ভাই কেউ আর উঠছে না ওইখানে, ওরা বুঝতে পেরেছে আমাদের লেয়ার ফেল হয়ে যাবে। ভাইয়ের আবার এই হচ্ছে পরিস্থিতি, ভাই এই হচ্ছে পরিস্থিতি। মসজিদ কেন্দ্রিক জালসা, বানা নিল্লাহি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ নবীর বাড়িতে একটা লোক চলে এলেন, লোকটার মাথায় চুল নেই,
চোখে কম দেখে, এদিকে ভাইয়ের আমার কানে বহিরা, আর এইদিকে ভাইয়ের ভাই গিয়ে বললেন আসসালামু আলাইকুম। এই যে মোমো আলাইকুম করছে, এটাকে কি বলে ভাই? এর নাম সাদুল আসওয়াদ আস-সামি। ইনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম। উত্তর দিলেন আল্লাহ নবী আলাইকুম সালাম। হুজুর আমি কি জন্য এসেছি একটু বলুন। আল্লাহ নবী ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসু। আমি যদি গায়েবের খবর জানতাম অনেকগুলো ভালাই হাসিল করতে পারতাম। আমাকে বিষ দিয়েছিল, জানলে আমি বিষ কোনোদিন পান করতাম না। গায়েবের খবর আল্লাহ জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামু ইল্লাল্লাহ ওয়া মা লা ইয়ালামু ইল্লা হুয়া। ভাইরা আমার, আকাশ আর জমিনের গায়েবের চাবিকাঠি কার হাতে আছে মাওলানা? আল্লাহর হাতে। তো আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো বলতে পারবো না। তো গায়েবের খবর আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো হুজুর আমি কি জন্য এলাম আপনি বলতে পারলেন না? বলছে না। বলছে হুজুর আমি যে এসেছি, আমার বয়স হয়ে গেছে, বিয়ে করার জন্য মনটা টনটন করছে। হুজুর আমাকে কেউ বিয়ে করে না, আমার মাথায় চুল নাই, আমি তত করে কথা বলি, আমার চোখকে আমি কম দেখি, এই যে কানে বহিরা, আমাকে কেউ পছন্দ করে না, আমার তাহলে বিয়ে হবে না নাকি? আপনি আল্লাহর নবী, আমার বিয়ের ব্যবস্থা করুন। বিয়ে করলে করো দেখে বিদ্যা বুদ্ধি জ্ঞান, ভালো ঘর ভালো বংশ ভালো খানদান, সংসার সুখের হয় রমণীর গুণে, হইলে রমণী দুষ্ট জ্বলিবে আগুনে, হইলে রাজার জোড়া কুটানির বেটি, নিশ্চয়ই রাজার মান হয়ে যাবে মাটি। কুটানির বেটি যদি রাজার জোড়া হয়, রাজার মান সম্মান থাকবে? আল্লাহ নবী বলেছেন তুনকাউল মারআতু লিআরবাইন লে মালিহা ওলে হাসাবিহা ওলে জামালিহা ওলে দিনিহা ফাকবার বিজাতে দিন তারিবাদিয়া দাকা। চারটা গুণ দেখে মানুষ বিয়ে করে, মেয়েটা যেন ভালো বংশের মেয়ে হয়। গুণ দেখে বিয়ে করো, রূপে ভুলিও না। মাকাল হলেও লাল বাজারে বিকে না। ভাই মাকাল ফল লাল হয়, বাজারে বিক্রি হয়? হয় না। সাপাটের তো রূপ থাকে না, তাহলে কত লোক থাকে? নেই কি না? তুমি মেয়েকে বিয়ে করো, ভালো বংশের মেয়েকে বিয়ে করো, মেয়েটা যেন সুচিকিদা হয়, মেয়েটা যেন ধনমাল থাকে, আর মেয়েটা যেন সুচিকিদা হয়, তুনকাল আর দেখতে যেন ভালো হয়। এই চারটা গুণ, এই চারটা গুণ দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ নবী বলেছেন সুশিক্ষিতা কোরআন পড়া মেয়ে যদি না হয়, তোর হাত দুটো মাটিতে ঢুকে যাক। এটা হচ্ছে আরবের গালি। ওয়ান আইডিয়াল মাদার ইজ বেটার দ্যান 100 স্কুল টিচার্স। 100 জন শিক্ষকের কাজ করে একজন সুশিক্ষিতা মা। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ইন দিস ওয়ার্ল্ড এন্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ দ্য স্কুল। বাড়িটা প্রথম পাঠশালা, ওই পাঠশালার প্রথম শিক্ষিকা হচ্ছে মা। তো নারীকে আপন ভাগ্য জয় করিবার কেউ নাই দিবে অধিকার। সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিয়ে আল্লাহর নবী ওইখানে সিল মেরে দিলেন। এই চিঠিটা নিয়ে, এই কাগজটা নিয়ে চলে যাও আম্রবেন্তু আব্দুল ওহাবের বাড়িতে। সুন্দরী মেয়ে, সুশিক্ষিতা মেয়ে আছে, আজকে তোমার বিয়ে হয়ে যাবে, আমার লেখা চিঠিটা তুমি নিয়ে চলে যাও। সিল মেরে দিয়েছেন আল্লাহর নবী, নিয়ে গেলেন। ভাই আল্লাহর নবী ওইখানে তালিম দিচ্ছিলেন, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম আসসালাম। আর দেরি করতে হবে, যাও। চলে গেলেন ওই মেয়ের বাবার বাড়িতে। ফা করে বাবু দরজায় করাঘাত করলেন। মেয়ের বাবা ঘট করে দরজাটা খুলে দিলেন। কি ব্যাপার? ওই আসসালামু আলাইকুম, একটা চিঠি পড়ুন। মেয়ের বাবা চিঠি পড়ে বড় বড় চোখ বেরিয়ে পড়লো। এই হ্যাংলা বোগা, চাকুলা গোজা, এত বড় সাহস! আমার রূপ লাবণ্যময়ী একটি মাত্র কন্যা, একে আমি সুশিক্ষিতা করেছি, আলেমা করেছি, একে বিয়ে করার জন্য নবীর সুপারিশ নিয়ে এসেছ, হঠাৎ তোমাকে বসতেও দিব না, এইখান থেকে গেট আউট হয়ে যাও। তোমাকে এখন শাস্তি দিতাম, কিন্তু আল্লাহর নবী চিঠি নিয়ে এসেছ, এই জন্য তোমাকে শাস্তি দিলাম না। এত বড় তোমার সাহস! সঙ্গে সঙ্গে ছেলেটা ভাইয়ের আমার চলে যাচ্ছেন। এবার জানালার রঙিন পর্দা জড়িয়ে দিয়ে ওই যে রূপলাবণ্যময়ী ভ্রমর কুন্তলা কিশোরী, সর্বাঙ্গ সুন্দরী, করকমলিনী, তপ্ত কাঞ্চন বর্ণা, স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী, নধরকান্তি বিশিষ্টা, অদ্ভুত কনক পুতলি, রতিরসকাম দহিনী, শিরিষ কুসুম কৌলি, রাঙ্গা পেরে শাড়ি পরা, নবযৌবন প্রস্ফুটিতা সুন্দরী মেয়ে জানালার রঙিন পর্দা জড়িয়ে দিয়ে বলছে, আব্বা জান কি ব্যাপার, এই লোকটার সঙ্গে এত ঝগড়া করছেন কেন? খোঁজে বেটি এই দেখো কাগজটা দেখো কি লিখেছে। আল্লাহর নবী বলেছেন তোমাকে যেন এর হাতে অর্পণ করি। মাথায় চুল নাই, টাকুয়া মাথা, কানে কম শুনে তত কথা বলে, তোমাকে ভিক্ষা করে নিয়ে বেড়াবে, এর সঙ্গে বিয়ে আমি দিতে পারবো না। এই কথা কেউ দিবে ভাই? এরকম
এরকম ছেলেকে কেউ যদি চায় দিতে বিবাহ কন্যার, তবে সে প্রথম দেখুক স্বাস্থ্য জামাতার। যদি জামাতার মধ্যে কোনো রোগ থাকে তবে তাকে বেটি দান করিবে না, তাকে স্বাস্থ্য শরীর দেখতে হবে জামাইয়ের, নাকি? তো এর তো চোখে কম দেখে কানে কম শুনে আর তত করে কথা বলছে, টাকুয়া মাথা, এর সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। আজকে বিয়ে দিব, কালকে তোমাকে ভিক্ষা করে নিয়ে বেড়াবে। মেয়েটা বলছে, আব্বা কুল্লু শাইইন ইউকাদ্রুলাহু তাকদীরা। এই ভাগ্য মানুষকে হাসায়, এই ভাগ্য মানুষকে কাঁদায়। হয়ে যায় মন্দ যার যখন কপাল, দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় দুঃখ তার আগে আগে ধায়। আব্বা ভাগ্য যদি বিগড়ে যায়, ওই লোকটা যদি বিহার বাড়িতে যায় সুখের আশায়, বিনা টিকিটে দুঃখ আগে গিয়ে ওখানে হাজির হয়ে থাকবে। আমার কপালে যদি সুখ থাকে, হেংলা বোকাকে নিয়ে আমার সুখ হবে। আর ভাগ্যে যদি সুখ না থাকে, আরবের প্রেসিডেন্টের সঙ্গে বিয়ে দিলেও আমার সুখ হবে না। ওর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করুন, না তা আমি গলায় রশি দিয়ে মরবো। কি বলছে? বলছে আমি গলায় রশি দিয়ে মরবো, আমার বিয়ের ব্যবস্থা ইমিডিয়েটলি করুন। জন্মের মালিক হইও তুমি আবু, কর্মের মালিক নয় রে, কোন সাগরের মালিক ভাসে রে। কোন মালিক এলো? আল্লাহ নবী চিঠি দিয়েছেন। আব্বাজান ছিলেন হযরত আলী, যদিও গরিব, তাকেই দিলেন বেটি খোদার হাবিব। তুমি কি তাহার চেয়ে বড় জ্ঞানে মানে, কি হেতু দিবে না বেটি গরিব সুজনে? যদি সুখ রাখে খোদা বেটিরও কপালে, যেটা যাবে পাবে সুখ কপালের বলে। খাইলো বাহিয়া যেই দুই বেলা গাড়ি, খাইলো বাহিয়া যেই দুই বেলা গাড়ি, কপালের জোরে তার আজ পাকা বাড়ি। দেখা যায় আজ তার গলা গলা থান, যায় না কাহার দিন সর্বদা সমান। কারো দিন কোনোদিন সমান যায় না। আব্বা আল্লাহর পের হাবিব সবচেয়ে গর্বের হাতে ফাতেমাকে দিয়েছিলেন। আর এই লোকটার চোখকে দেখে না, মাথায় চুল নাই, কানে কোন শুনে, তত করে কথা হলো ততলা। এর সঙ্গে বিয়ের ব্যবস্থা করুন, না আমি গলায় রশি দিয়ে মরবো। এই যুগের মেয়েরা এরকম ছেলেকে পছন্দ করবে কি মাওলানা? করবে? হ্যাঁ, আমি একটা মেয়ের বিয়ে দিতে গেছি, বিয়ে পড়ানোর জন্য নয়, অন্য কেউ পড়াবে, আমাকে ডেকে নিয়ে গেছেন। আমাকে উকিল বানিয়ে দিলে, মানে আমি উকিল বাপ। আমাকে মাওলানা বলছেন ওইখানে যাবেন, অমুকের ছেলে এত টাকা দেন মোহর, বিয়ে দেওয়া হচ্ছে, তুমি রাজি আছো? এটা শুনবেন। আমি ভাই চলে গেলাম, যেটা শিখিয়ে দিলে ওটাই বলার জন্য গেলাম। বলছে এত টাকা দেন মোহর, অমুকের সঙ্গে তোমার বিয়ে দেওয়া যাচ্ছে, তুমি রাজি আছো? মেয়েটা কিন্তু রাজি হয় না রে ভাই, কোথায় বলে না। ওই যে বুড়ি শয়তানের কুড়ি, ওর নানি বসে আছে, ওই বলছে হুঁ। আমি বলছে এই বুড়িকে বলতে হবে না, ছুরিকে বলতে হবে। ওই বাবার এইটা কে রে? ওই যে নুরুল সাহেবটা, ওই বুড়ি বছর গোটা দুনিয়ায় বলতে বেড়াতেন খালি। ওরা পানসিয়া লোক তো, বলে বেড়াবে এই তুমি নয়। বলছে আমি বিয়ে করব, বাড়ি বড় বড় দাড়িগুলো রেখেছে, এরকম ছেলেকে আমি বিয়ে করব। দেখলেন, নবীর সঙ্গে রাখিলেও দাড়ি কেহ রাখে কিন্তু হাঁপ, কারো কারো হাঁপ, কারো একেবারে মাপ। আশ্চর্য, যাহার আজ ইসলামী লিডার, তারাই করেন বেশি দাড়িকে ইনকার। গুরু নানকের কাছে সূচিকা লইয়া, শিখেরা ফেলে না দাড়ি কবু কামাইয়া। দাড়িতেই নারী আর নড়ে যায় চিনা, কাপড় খুলিয়া কেউ কারোদের দেখে না। আউ ফুল্লোহা ও আকাশু সারে ভা। কি বলছে? তোমরা দাড়িকে বাড়াও আর গোপগুলোকে কেটে ছোট করো। এরা দাড়িকে কাটে আর গোপগুলোকে, মোচগুলোকে এত বড় করে রাখে। চা ছাকবার দরকার হবে না, ওগুলো দিয়ে চা ছাকা যাবে রে ভাই। ভাইরা আমার, এই হচ্ছে পরিস্থিতি। তাই ভাই বড় বড় দাড়ি রেখেছে, এই জন্য বিয়ে করবে না। শেষে বুঝিয়ে বাসে বিয়ে হলো। এই মেয়েটা বলছে বিয়ে না দিলে আমি আমার জীবন রাখবো না। ভাই যথা টাইমে বিয়ে হয়ে গেল। জগৎ দয়াল গো, এই জগতে নিজের বলে কি আছি আপন। মেয়েরা যায় পরের ঘরে, পরকে ফেলে আপন করে, কখনো হাসে কখনো কাঁদে, কোলে লইয়া জাদু ধন। এই জগতে নিজের বলে কি আছে আপন। ভাইরা আমার, এই ছেলে এই নুচপুচ করো না, বসো। ভাই পরের ঘরে মেয়েটা চলে গেলেন। ফুলসজ্জার রজনী রে ভাই, ফুলসজ্জার রজনী। গলা ধরে দুই স্বামী স্ত্রী মিলে শুয়ে আছেন ভাইয়েরা আমার বাসের ঘরে। রাত্রে দুঃখে রাত্রি পোহায় না, সুখে রাত্রি কোন দিক দিয়ে কেটে যায় কেউ বলতে পারে না। ভাই রাত্রি 3টা বেজেছে। ওই সময় আল্লাহর নবী বলছেন, ইন ফেরু খেপা পাওয়া শেখালাম ওয়া জাহিদু বি আমওয়ালিকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কি বলছে? কে আছো? যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো।
মদিনাকে ঘিরে ফেলেছে শয়তানের শত্রুরা। তোমরা কে আছো? লঘুর অনুসম্বার হোক, গুরুর অনুসম্বার হোক, তোমরা বেরিয়ে পড়ো। সাধুল কানেতে যখন শুনিল এ ধ্বনি, ঘর কোণে গিয়ে নিল তরবার এখানে। অর্ধকানি বলে, অর্ধাঙ্গিনী বলে, তারে কি হলো হঠাৎ? ও তোমাকে ছেড়ে কেন তলো আর হাত? কোরআনের আয়াত স্ত্রী ভেসে আছে কানে, বিদা দাও যাব আমি সমরাঙ্গনে। জীবনের বহু কথা রেখেছি গোপনে, পারিনি বলিতে তাকালো যারো কারণে। কম করে আজ রাত থেকে যাও তুমি, যা কিছু বলার আছে বলে নিব আমি। বলছে দেয়ার ইজ নো ওয়াইফ। উনি কি বলছেন? ও মাই বিলাভেড মিস্ট্রেস, বলছে আই লাভ আল্লাহ এন্ড হিজ প্রফেট মোর দ্যান ইউ, আদারওয়াইজ উই আর টু বার্ন ইন দ্য ফ্লেমিং ফায়ার অফ জাহান্নাম ফরএভার। কি বলছে? বলছে দেখো আমি আল্লাহর সুখে সবচেয়ে তোমার চাইতে ভালোবাসে। নিজের জীবন অপেক্ষা আল্লাহর সুখে ভালো না বাসলে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয়। তারে দি নিউ লিবারেল ওয়াইফ আস্কড হার হাজবেন্ড ইন টিয়ার্স, চক্ষু ভরা পানি উত্তর দিলে, দেয়ার ইজ নো ওয়াইফ ইন দিস ওয়ার্ল্ড হু অফার হার হাজবেন্ড ফ্রম দ্য বেড অফ ফ্লাওয়ার টু গো ইন দ্য ব্যাটলফিল্ড ফ্রম আর ব্যাটলফিল্ড উইদাউট এনি হেজিটেশন। এমন কোনো মেয়ে দুনিয়ার বুকে নাই, এমন কোন মেয়ে দুনিয়ার বুকে নাই তার বাসর ঘর থেকে স্বামীকে মরণের দিকে এগিয়ে দিবে, যুদ্ধ যেতে দেবে। ইউ হ্যাভ টু কিপ দ্য গোল্ডেন হিস্টরি অফ স্যাক্রিফাইস ইন দিস ওয়ার্ল্ড। আফটার রিডিং অফ দিস marvelous history, the people of the world clearly realize that a Muslim bride can give the supreme authority of her husband to go in the battlefield from her bride chamber. তুমি ইতিহাস রচনা করো, মেয়ে মানুষেরা কোরআনকে হাদিসকে রক্ষা করবার জন্য নিজের নূতন স্বামীকে যুদ্ধের মাঠে বিদায় দিয়েছে, এই ইতিহাস তুমি রচনা করো। ভাইয়ের আমার কি হলো? সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, উনি যুদ্ধক্ষেত্রে গেলেন, যুদ্ধ লড়াই চলছে, তলোয়ার তীর বর্ষা ফোলারও আঘাতে, শরীর ঝঞ্ঝারা হলো কে পারে হেরিতে, মনুষ্যদের রয়ে গেল মনেরই মাঝেতে, ফিরে এসে পেল না সে ললনা ধরি ললনা হেরিতে। হার নেকেড ব্রেস্ট his naked breast were shot into by the heavy pressure of arrow and lance. তলোয়ার তীর বর্ষার আঘাতে পাঁদরা ঝাঁঝরা হয়ে গেল। সাদুল আসওয়াদ স্বামী ডাইট দেয়ার, ভাইরা ওইখানে মৃত্যুবরণ ফর দ্য কজ অফ ফেটালি ওন্ডেড, অত্যধিক আঘাতের কারণে উনি মৃত্যুবরণ করলেন। দি হিস্টোরিক্যাল ব্যাটেল, ভাইরা আমার, ওহুদ ব্যাটেল গ্রাউন্ড বিকেম রেড কালার বাই দ্য ফ্রেশ ব্লাড অফ থাউজেন্ড ভোটার। হাজার হাজার শহীদের রক্তে লালে লাল হয়ে গেল। কি লালে লাল হলো? যুদ্ধের মাঠ। সবাই ফিরে যাচ্ছে। এবার সাদুল আসাদ আর স্বামীর স্ত্রী বলছে ভাই আমার স্বামী কোথায়? তোমার তো বিয়ে হয়েছিল, আমার স্বামী গিয়েছিলেন। বলছে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইনামা তাকুনু ইয়াদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হোয়ারএভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন, দ্যাট উইল রিচ ইউ, মৃত্যু তোমার নিকটে পৌঁছবেই। ইফ ইউ লিভ, যদি তুমি বাস করো, ইন দ্য ওয়েল ইরেক্টেড ফোর্ট, উচ্চ দুর্গের মধ্যে বাস করলো, মরণ তোমাকে খুঁজে বের করবে। সাদুল আসওয়াদ স্বামী ওইখানে মৃত্যুবরণ করলেন, স্ত্রীর সঙ্গে আর দেখা হলো না। কেঁদে কেঁদে ব্লাউজ ভিজে গেল। মা বলছে বেটি মাথায় চুল নেই, কানে কম শুনে তত করে মানুষের সালামের জবাব দেয়। কত পছন্দ হয়েছিল, মরেছে ভালোই হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আম্মা জান, আমার বিয়ের স্বামী যেরকমই খারাপ হোক না কেন, বিয়ের স্ত্রীর মতো এই স্বামীর মতো স্বামী হয় না, মারা গেছে, আপনি কেন এইসব কথা বলছেন? বাবা বলছে বেটি গানিমাতের অনেক মাল পেয়েছো, তোমার অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো। গানিমাতের মাল কে ভাই? ভাই গানিমাতের মাল কাকে বলে? গানিমাতের মাল বুঝেন? হ্যাঁ ওইটা, ওই মালটাকে গানিমাতের কে পায়? যারা বাড়িঘর ছাড়ে, নিজের স্ত্রীর মায়া ছেড়ে ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধে ছুটে যায়, নিজের জীবন বিপন্ন যেন, ওরা ওই মালটা পায়। অনেক মাল পেয়ে গেল, সুন্দর ছেলের সঙ্গে বিয়ে হবে। বাবা জিজ্ঞাসা করে বেটি একটা কথা বলতে চাই, তুমি রূপ লাবণ্যময়ী, কোটি দেশে ঝুলন্ত, ভুজঙ্গ তুল্য কবরী, নয়ন আকুল করা। কি বুঝলেন ভাই? আমি বাংলাদেশে গেছি ওয়াজ করবার জন্যে, জিন্না মাঠে সভা করছি পার্বতীপুর। একজন প্রফেসর আমাদের দেশের ওখানে চাকরি করছে, আমাকে বলছে নূর সাহেব কেউ বুঝুক আর না বুঝুক আপনাকে উচ্চ বাংলায় কথাবার্তা বলতে হবে, কেউ বুঝুক আর না বুঝুক ইন্ডিয়ার নামটা রাখতে হবে। আমি সেইভাবেই বক্তব্য রাখলাম। কোটি দেশে ঝুলন্ত, ভুজঙ্গ তুল্য কবরী, নয়ন আকুল করা। কি বুঝলেন ভাই? কোটি মানে কবর, কোটি দেশে ঝুলন্ত, ভুজঙ্গ তুল্য কবরী। ভুজঙ্গ মানে সাপ, কবরী মানে হচ্ছে বেনি। হ্যাঁ
এটা হচ্ছে বাংলা ভাষা, বুঝতে পেরেছেন? বাংলাদেশের লোকেরা বলছে ইংরাজি, বলছে হুজুর খালি ইংরাজি কথা নাকি রে, কিছু বুঝা যাচ্ছে না। আমি বাংলা বলছি, ওরা বলছে ইংরেজি খালি বলছে নাকি, আমরা বুঝতে পারছি না। একটা বৃদ্ধ লোক উঠে বক্তব্য রাখছে আর বলছে আল্লাহ যে নবীরা ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন? আমার তো মাথা ঘুরে উঠলো, কি অসভ্য বক্তা। আমার প্রেসিডেন্টকে বলছি, যিনি প্রিজাইড করছেন, সভাপতিকে বলছি, ভাই এ কি হচ্ছে? বলছে আপনাকে পরে তর্জমা করবো যখন খেতে বসবেন তখন। আমি গিয়ে বলছি ভাই ওই যে বুড়াটা বললো আল্লাহ যে নবীরে ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন? আমরা বলি আল্লাহ যে নবীরে পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? ওরা বলছে কি জন্য ফাটাইলেন। এক দেশের গালি, এটা হচ্ছে নীলফামারীর ভাষা, এক দেশের গালি আর এক দেশের বুলি, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে পরিস্থিতি। সুন্দরী মেয়ের বলছে বেটি, যার মাথায় চুল নাই, চোখে কম দেখে কানে কম, চোখে দেখে কম আর কানে কম শুনে, এই ছেলেটাকে জেনে শুনো তোমার যৌবনটাকে তুমি কেন শেষ করে দিয়েছিলে বলো? বুঝা আব্বা জান কি আর বলবো ভাইয়ের আমার, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু ফিহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিহুন ফিল বাইতে। ভাইয়ের আমার, ইসলাম কুল্লু সাইন ইল্লান নিকাহা। বলুন। আসসালামু আলাইকুম। মেয়েদেরকে ভলেন্টিয়ার বলছি, মেয়েদের পক্ষে ভলেন্টিয়ারকে বলছি, যে তোমরা মেয়েরা দাঁড়িয়ে আছে একটু তোমরা একটু চেক করো না যে কারা দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা দাও আগে। এই মা বোনেরা একটু আগে আসুন, আগে আসো। এই অনেক জায়গা আছে মা, এই জায়গায় বসো। মেয়েরা দাঁড়িয়ে আছে, একটু একটু হটে যাও, তোমরা হটে যাও, হটে যাও না তোমরা। হ্যাঁ, রাস্তা দাও, ওরাকে রাস্তা দাও, আসো রাস্তা দাও। ভলেন্টিয়াররা, মেয়েদের ভলেন্টিয়ার, তোমরা একটু দায়িত্ব পালন করো। আর দুনিয়া মাতা উনওয়া খায়রু মাতাইহা আল মারওয়াতিস সালেহা। কোটি কোটি সম্পদ আল্লাহ দিয়েছেন, স্ত্রীর মতো দামি সম্পদ আর দুনিয়ার বুকে নাই। কোটি কোটি সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ কে ভাই? এই মেয়ে মানুষ। এই মেয়ে মানুষের মতো দামি সম্পদ আর নাই। আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে গেছেন। ভাই জান্নাতের জিনিসগুলো উল্টং পাল্টং করে দেয়, ফুলদানিকে উল্টং পাল্টং করে দেয়। ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ এই খিচুড়িটাকে সৃষ্টি করতে নিষেধ করলাম, কেন সৃষ্টি করা হলো? আল্লাহ পাক বললেন কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে জান্নাতে ঘুরে বেড়ায়, জান্নাতের সুখ তাকে ভালো লাগে না, এলং পাং উল্টং পাল্টং করে দেয়। ভাইরা এখন তো বিল্ডিং বাড়ি হয়ে গেছে, আগে তো মাটির বাড়ি ছিল। মেয়ে মানুষের বাড়ি নেপতো না, ওই কাঁচা নেপায় যদি পা দেয় তো মনে হচ্ছে ছিঁড়ে খাবে বোধহয়, বুঝতে পেরেছেন? তো ফেরেশতাও রেগে গেছে, বলছে একে কেন সৃষ্টি করা হলো? আল্লাহ কেন সৃষ্টি করা হলো? এই জান্নাতকে খারাপ করে দিচ্ছে, আমায় বিরক্ত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছে এ আদমের মনের রাজ্যে একটা অভাব আছে, এই অভাবের কারণে জান্নাতের সুখ তাকে ভালো লাগে না। আল্লাহ took a bone from the left side of Adam's body and he has created হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আউট অফ ইট। বাম পাদের হাড় নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন, করার বলছে লুক লুক, তাকাও তাকাও, হাউ বিউটিফুল সি ইজ, কত বড় সুন্দরী, দিস ইজ হাওয়া, সি ইজ ইউর ওয়াইফ, এটা হচ্ছে হাওয়া, এটা হচ্ছে তোমার স্ত্রী। যেই দিন থেকে মা হাওয়াকে পেলেন ওই দিন থেকে আর জান্নাতের দিকে ঘুরতে যায় না, ওই আঁচল ধরে বেড়ায় রে ভাই, বুঝতে পেরেছেন? এই মেয়ে মানুষ কত দামি, এদের মতো দামি সম্পদ দুনিয়ার বুকে আর নাই। ও ভাই দিন ও জানা, এই দুনিয়ায় বিবির মতো বস্তু মিলে না। মোহরানা শোধ করিবে, পরিজমিতে হাল জুড়বে, তবে তো হালুয়া হবে। খাজনা বাকি ভালো না, বিবির মতো বস্তু মিলে না। মোহরানা শোধ করো, পরিজমিতে হাল জুড়ো, ছল চাতুরি নাই করো, আবার ভালো হবে না, বিবির মতো বস্তু মিলে না। ভাইয়ের আমার বিয়ে করতে গেছে 1 লাখ টাকা মোহরানা, কত? 1 লাখ নগদ দিল 5,000, কত বাকি থাকলো? এই ছেলেরা বল। হ্যাঁ ভাইরা আমার, ভাইরা আমার, এই স্ট্যান্ড অফ টুডে আর দ্য ফিউচার টুমরো অফ দিস কান্ট্রি, বুঝতে পেরেছেন? এখন ছেলে যারা ছাত্র এরা হচ্ছে ভবিষ্যতের কি দেশের ভবিষ্যৎ। দেখছেন কি বলছে, কত থাকলো? তোমরা আমার আসল শ্রোতা, 95,000 বাকি থাকলো। এই যে বাকি থাকলো, দিন গেল মাস গেল, 4-5টা চেঙ্গার মা হলো। ভাই একদিন তার স্বামী মারা গেছে, গ্রামের মাস্টার মোড়ল সেক্রেটারি সবাই গিয়ে বলছে তোমার বুকের মানিক হারিয়ে গেল। ऐसे कोसे क्या मजाक है, मासूको से पूछिए, साके बुल से कांखे बुल से क्या मजाक है, बुलबुलों से पूछिए। স্বামীর মধ্যে কি মজা আছে স্ত্রীকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, স্ত্রীর মধ্যে কি মজা আছে স্বামীকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। গুল বাগিচায় কি সবার আছে বুলবুল পাখি ছাড়া কেউ জানে না।
ভাইয়ের আবার এই স্ত্রীর মতো দামি সম্পদ আর দুনিয়ার বুকে নাই রে ভাই, আছে কি নাই? তো কি হলো, ৯৫,০০০ টাকা বাকি নাকি, আর ৫,০০০ টাকা নগদ। ওই যে নগদ থাকলো, যখন মারা গেছে গ্রামের মাস্টার মোড়ল বলছে তোমার মানিক চলে গেল, বুকের মানিক চলে গেল, স্বামী হারিয়ে গেল, ওকে তুমি মাফ করে দাও। বলছে ভাই আমি মাফ করে দিলাম, আমার দাবি দাবা কিছুই নাই। বুড়া মরে গেল। এবার ৩-৪ মাস পরে বউয়ে ভাত দেয় না, বেটি দেখে না, বেটা দেখে না, তো আল্লাহ মরাঠিয়া মরে গেল, আমাকে মারি গেল, এটা কি মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, মোহরানা শোধ করিবে। ভাইয়ের আবার এই যে মোহরানা বাকি থাকে, আর কাপড়ের দোকানের ভাড়া হাল খাতা হয়, লোহার দোকানের হাল খাতা হয়, সারের দোকানের হাল খাতা হয়, এই যে এদের বাকি থাকলো মরার আগ পর্যন্ত এদের হাল খাতা কোনোদিন হয় না। আর এরাই আবার মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনে, জালসা শুনে, খালি মরে দেখ কেমন মজাটা বুঝতে পারবি, হক মারা। ভাইয়েরা আবার তখনই বুঝতে পারবি কেমন। ভাইয়ের আমার যেই কথাটা বলছিলাম, ভাই আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে বসে আছেন, সারা রাত্রি পাস হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। বলছে বেটি তুমি সুন্দরী, দেখতে অপূর্ব সুন্দরী, সুশিক্ষিতা আলেমা, তুমি ওই ছেলেটাকে কেন বিয়ে করেছিলে? বলছে আব্বা ইন্নাল ইয়াহুদা ইজাহাজাতিল মারাতুফিহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিহুন্না ফিল বাইতে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাউ কুল্লু শাইইন ইল্লা নিকাহা। আব্বা জান ইহুদি মেয়েরা যখন তাদের মাসিক হতো, মিনিস্ট্রেশন চালু হতো, ভাত রান্না করে রাখতো, ভাতের হাঁড়ি পাক মেরে ফেলে দিত, নিজের ঘরে রাখতো না, একটা তাল পাতার ঘরে তাকে ওইখানে রাখতো। কেন? ওর ভাত রান্না করা খাবে না, যেহেতু নাপাক হয়ে গেছে, মিনিস্ট্রেশন চালু হয়েছে, মাসিক চালু হয়েছে, রাখতো না, ওইখানে রাখতো। ওইখানে মেয়েরা কুড়ে ঘরে একটা ঘরে হাত তুলে কান্নাকাটি করতো। পারাফাতি নেশাও আই দিয়া হুন না আমাম আল্লাহ কালা দিয়া এলাহি ইব আসু সাকসান ইকরিজিন মাসলুম ইকরিজিন নিশাল মাজলুমাতা মিন আইদি জালিমিন ফাতাসারু নিশা হুকুকা হুন না। ওই মেয়েরা ওই ঝুপড়িতে কত বড় নেকলেট ছিল মেয়েদের আগে, ভাই কেউ মানতো না, এদের কোনো মর্যাদা ছিল না, ভাত রান্না করা ভাতকে পাক মেরে ফেলে দিত। তো কি হলো পরিস্থিতি? ওইখানে মেয়েরা হাত তুলে টুকরে টুকরে কাঁদতো। আল্লাহ আল্লাহ বলে, মাবুদ বলে, সৃষ্টিকর্তা বলে কেউ যদি দুনিয়ায় থেকে থাকো, পৃথিবীতে থেকে থাকো, পরকালে থেকে থাকো, আল্লাহ এমন একটা লোককে তুমি পাঠাও আমাদের মায়ের মর্যাদা দেবে, নানির মর্যাদা দেবে, বোনের মর্যাদা দেবে, ভগ্নির মর্যাদা দেবে। এই যে মেয়েরা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, মেয়ে মার যে চোখের পান নাই, আল্লাহর আরশটা থরথর করে কাঁদতে লাগলো। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে সোমবার শুভ সাদেকের সময় আল্লাহ পাক নারীর মুক্তিকে টাইটেল দিয়ে শেষ নবীকে পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, he is the last prophet and blessing to the holy universe. He got prophetship at the age of 40. He guided the people through the straight way. ভাইয়ের আমার, শেষ নবী হয়ে আল্লাহ নবী এলেন। আসার পরে বললেন, আয়েশা বলছেন আমার মাসিক চালু হয়ে গেছে। হযরত আয়েশা হতে রাওয়ায়েতে আছে, তাহার হাদিস এই শুনো সকলেতে। বিবি পাকে বলে আমি যে পানি পিতাম সেই পানি পিয়া আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুগু লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুগু দিয়া। আর যে হাড্ডি গোস্ত লাগাইয়া দাঁত খাইতাম আমি আর নবী নেকো জাত, আমার মুখের জায়গা মুগু লাগাইয়া খাইতেন নবী আবে খোসালে ভরিয়া। মম শরীরের যে তখন ঋতু ছিল দাড়ি, করিতেন এই ব্যবহার পারেরও কান্ডারি। ভাইরান কালাত কুন্তু আশরাবু ওয়ানা হায়জুন সুম্মা ওনাবিলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়া যাও ফাউ আলা মাউজি ফিয়া ফায়াশরাবু ওয়া তারাকুল আরকা ওয়ানা হায়জুন সুম্মা ওনাবিলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়া যাও ফাউ আলা মাউজি ফিয়া। হযরত আয়েশা বলছেন আমার মাসিক চালু হয়ে গেছে, আমি পানি পান করছি, ওই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহর নবী পানি পান করছেন, আমি হাড্ডি গোস্ত খাচ্ছি, আমার মুখ থেকে টেনে নিয়ে আল্লাহর নবী খাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আবার তাহলে আল্লাহ নবী এসে বললেন যখন চালু হবে তোমার মিনিস্ট্রেশন চালু হবে, মাসিক চালু হবে, তোমার স্বামীকে নিয়ে শুয়ে থাকো, রান্না করে খাওয়াও, পাখার বাতাস করে দাও, শরীর দেবে দাও, তার সঙ্গে তোমার মিলনটা চলবে না।
তো এই যে আল্লাহর নবী দুনিয়াতে এলেন, মাসিক অবস্থায় আমাদেরকে ঘরের মধ্যে ঢুকালেন, তালপাতার ঘরে আর থাকতে হবে না। ওই নবীর মর্যাদা রক্ষা করার জন্য আমি হেংলা পোকাকে বিয়ে করেছিলাম, এর জন্য বিয়ে করেছিলাম। আরো বুক ধাঁচড়া দিয়ে চললো, একেই বিয়ে করতাম। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর চিঠির যেন ও মর্যাদা না হয়। ভাইয়ের আবার এইভাবে মেয়ে মানুষেরা ইসলামের জন্য কত কি করে গেছেন। মেয়ে বলছে, আব্বা ইন্না আদাতা কাবলাল ইসলাম দাফানুল মারআতা ফিল বাহরে লাম্মা ইনকাতা জিরানুল মায়ে ফায়াজরিল মা। মিশরে নীল নদী, নীল দরিয়াটা শুকিয়ে যেত, নীল নদী শুকিয়ে যেত, ধানগুলো পুড়ে পুড়ে মরতো। সবাই তখন বলছে আমাদের ফসল মরে শেষ হলো, কি করা যাবে, পানি নাই। সুন্দরী মেয়েকে শাড়ি পরাও, পোশাক পরাও, গয়না পরাও, আর জীবন্ত কবর দাও, তাহলে নীলদরিয়া আবার পরিপূর্ণ হয়ে যাবে। ওইভাবেই করতো, ঢোল বাজাতো, আর ওই মেয়েকে ওইখানে জীবন্ত কবর দিত, আর নীলদরিয়া প্রবাহিত হতে লাগতো। এই করতে করতে আবহমান কাল থেকে এই প্রথা, বর্বরচিত প্রথা চলে আসছিল। ভাইয়ের আমার, আবার মাইকটা কি করলেন, শেষ করে দিন। ও এখন টাইম আছে হুজুর, টাইম আছে। ভাই আমার কথা খুবই তাড়াতাড়ি, কেউ যদি 2 ঘন্টা বলে আমি 1 ঘন্টার মধ্যে ওইটাকে কমপ্লিট করে দিতে পারি। এখন বুড়ো হয়ে গেছে, তবু আর সামাল করতে পারছি না। আপনার এলাকাতে বহুবার আমি এসেছি, বুঝতে পেরেছেন। যখন আমি যুবক আপনাদের ভাগজান মাদ্রাসা এসেছি, শিমুলতলা এসেছি, এই ভাইয়ের আবার ঘোড়াইপাড়া এসেছি, কত গ্রাম, মালদা মুর্শিদাবাদে প্রায় 48 বছর ধরে এই ইসলামের কাজে আল্লাহ পাক আমাকে নিয়োজিত রেখেছেন। হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়েছে হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবেন এই তাদের নাম। 86 সালে বিএ পাস করেছিলাম চাঁচল কলেজ থেকে, তারপরে MA কমপ্লিট করলাম। ভাই 3.5 লক্ষ টাকা দিতে পারলাম না ডোনেশন, আমার চাকরি হলো না। কোন দেশেতে খুন্ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোন দেশেতে সাধু জনের দ্বীপান্তর হয় রে ফাঁসি, কোথায় চুরি রাহাজানি চিটিংবাজি চলে রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। কোথায় ঘুষের ব্যাপার চলে, ইন্টারভিউ লোক দেখানি, জিন্দাবাদে না ভিড়লে যে জুটবে না আর দানা পানি। কোথায় বড় বাড়ছে আর গরিব ক্ষুদায় মরছে রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। গোখাদ্য টেলিযোগাযোগ বোফস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি, সংসদ ভবন চড়ে আখড়া, নিরাপত্তা কোথায় রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারতে। ভাই 3.5 লক্ষ টাকা হাই স্কুলে দিতে পারলাম না, আমার চাকরি হলো না। একটা ছেলে 3 বার করে কলমটা ভাঙবে আমার সামনে, ওর চাকরি হয়ে গেল। ভাই আমি শুনে হাসি, আঁকে জ্বলে ফাঁসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আজ আমি চোর বটে। কোনটা হারাম কোনটা হালাল মানুষ আর বুঝে না। আমার চাকরি হলো না, ওই ছেলের চাকরি হয়ে গেল। কিসের জন্য হলো? ঘুষের জন্য। ঘুষ, ঘুষ নেওয়া যায় চাচ্ছে না কি মারলো না, ঘুষ নেওয়া যায় চাচ্ছে। হায় 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 হায়, এই ঘুষের জন্য একটা লোক ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুবই সুন্দর। একটা ছেলে দেখতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। এই আমি হিন্দু লোক, আমি সালাম দিচ্ছ কেন? হুজুর নমস্কার 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 করুন। কি ব্যাপার হুজুর, আপনাকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না, এইখানে এসেছেন কি জন্য এসেছেন? কারো বাড়িতে এসেছেন মেহমান হয়ে? বলছে না, হাই স্কুলে শিক্ষক নিয়োগ হবে, আমি এক্সপার্ট হয়ে এসেছি, আমি পরীক্ষক হয়ে এসেছি, আমি ইন্টারভিউ নিব। এই ছেলেটা পা ধরে নিয়েছে। এই পা ধরছ কেন? বলছে হুজুর আমি একটা হতভাগ্য ছেলে, অনেক দিন আগে MA পাস করে বসে আছি, আমার চাকরি বাকরি হলো না, আমি কল পেয়েছি, অনুকম্পা করে আমাকে একটু পাস করিয়ে দেবেন। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি এতই যখন বলছো। বলছে হুজুর আমাকে তো পাস করে দিতে হবে, চাকরি আমার দরকার, বাপ মা আছে খেতে পায় না, চাকরির ব্যবস্থাটা করে দেবেন। আপনাকে আমি 5,000 টাকা দিব। কত টাকা? 5,000। এই 5,000 টাকার কথা শুনে চোখগুলো কপালে উঠে গেল ওই শিক্ষকের। 5,000 টাকা, ঠিক আছে তুমি আমাকে টাকা পেমেন্ট করো। নগদ যা পায় হাত পেতে নেই, বাকির খাতা বাকি থাক। দূরের বাদরা কি শুনবো না, আর মাঝখানে দেবে যায় ফাঁক, আমি বাকি রাখবো না, টাকা পেমেন্ট করো। 5,000 টাকা দিয়ে দিলেন। বলছে হুজুর 5,000 টাকা দিলাম, আপনি পাস করাবেন তো? বলছে হ্যাঁ তোমাকে খুব সহজ প্রশ্ন করব। হুজুর কি প্রশ্ন করবেন একটু বলুন, আপনি তো একাই নয়, আরও অন্যান্যরা যদি নাম্বার না দেয় আমি ফেল করে যাব।
তো কি প্রশ্ন করবেন? প্রশ্নের অ্যান্সারটা যেন স্যাটিসফ্যাকশন হয়, তাহলে আমি পাস করে যাব, চাকরি আমার হয়ে যাবে। কি প্রশ্ন করবেন? তোমাকে প্রশ্ন করব, ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছে? বলছে হুজুর এগুলো কাগজে আছে, মগজে নাই। অনেকদিন আগে এমএ পাস করেছি, কাগজে আছে মগজে নাই। হুজুর একটু উত্তরটা বলে দিন। মাস্টার বলছে কোন হ্যাংলা বোকার পাল্লায় পড়লাম, এমএ পাস করেছে, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে এইটা জানে না। তো এই ছেলে তুমি বলবে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার কথা ছিল 1945 সালে, কোনো কারণবশত হয়নি। ওইটা 1947 সালের 15 অগস্ট। উনি লিখে নিলেন। হুজুর দ্বিতীয় প্রশ্নটা কি করবেন? বলছে ওইটা সহজ প্রশ্ন করবো। বলছে না হুজুর একটু অ্যান্সারটা বলে দিন। কি বলবো? তোমাকে বলবো কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নেতার নাম বলো। বলছে হুজুর ওগুলা খাতায় আছে মাথায় নাই, ওগুলা কাগজে আছে মগজে নাই, ওগুলা খাতায় আছে মাথায় নাই। তো একটু অ্যান্সারটা বলুন হুজুর। আরো 5,000 টাকা দিব। কত হলো? 10,000 টাকা। ওর বার জিহব্বাতে পানি পড়তে টাকা পেমেন্ট করে দিয়ে দিলেন। তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন করবেন? তোমাকে আমি এই প্রশ্ন করব যে কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো। বলছে হুজুর ওগুলা খাতায় আছে মাথায় নাই। বলছে স্বাধীনতা সংগ্রামী তো অনেক, কার নাম বলবো? আমি বলো হয়ে গেছে, পাস করিয়ে দেবো ভাই। এটা একটা। বলছে হুজুর নাম্বার 3 নাম্বার প্রশ্নটা কি করবেন? বলছে ওইটা সহজ করবো। যে না ওইটা একটু বলুন। ওই প্রশ্নটা করব সুভাষচন্দ্র বোস মৃত না জীবিত। বলে হুজুর এটাও জানা নাই। কেউ বলছে মারা গেছেন, কেউ যে জীবিত আছেন, ওইটা গবেষণার ব্যাপার। লিখে নিলেন। ইন্টারভিউ শুরু হলো। ছেলে ঢুকছে বেরোচ্ছে। এই হ্যাংলা বোকার ডাক পড়ে গেছে। ওকে মাস্টার বলছে এই ছেলে তোর জন্ম কত সালে? 1945 সালে হওয়ার কথা ছিল, হয়নি। 1947 সালের 15 অগস্ট। ওকে প্রশ্ন কি করেছে? ওইদিকে ধান্দা নাই, যেন আবার অ্যান্সারটা যেন কারেক্ট অ্যান্সার হয়। কি বলছে? তোমার জন্ম কত সালে? 1945 সালে হওয়ার কথা ছিল, হয়নি। 1947 15 অগস্ট। মাস্টার বলছে ও তোর মায়ের পেটের ব্যথা উঠেছিল 1945 সালে, আর তুই জন্মগ্রহণ করেছিস 1947 সালে। এ ভিড় ভাইয়ের আবার ইট ইজ ভেরি ইনস্ট্যান্ট ফর আওয়ার সেলফ। ভাই ঠিক আছে। তারপর বলছে এই ছেলে তোর বাবার নাম কি? বলে বাবা তো অনেক, কার নাম বলবো? ওকে প্রশ্ন করতে চেয়েছিল কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো। ওইটা না বলে মাস্টার বলেছে তোর বাপের নাম কি? বাবা তো অনেক, কার নাম বলবো? মাস্টারের মাথা খারাপ হয়ে গেছে। কোন পাগল লোক এটা রে? এই তুই পাগল না আমি রে? ওইটা গবেষণার ব্যাপার। এইরকম হ্যাংলা বোকার চাকরি হয়ে গেল আমার চোখের সামনে। বুঝতে পেরেছেন ভাইয়ের আমার? এটা জালসা হচ্ছে মসজিদ কেন্দ্রিক। আতাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, দোয়াই পরিবর্তন করে দেয়। ইন্না আদাতা কিবলু কাবলাল ইসলাম দাফানুল মারআতাল জামিলাতা ফিল বাহারে লাম্মা ইনকাতা জিরানাল মায়ে ফায়াজরিল মা। মেয়েটা বলছে আব্বা ওইখানে মেয়েদেরকে জীবন্ত কবর দিত আর নীলদরিয়া পরিপূর্ণ হতো। তার উমরের জামানা চলে এলো। আমর ইবনুল আসকে ব্রিগেডিয়ার করে, কমান্ডার ইন চিফ করে পাঠালেন মিশরে। যুদ্ধ শুরু হলো। কে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পায়ে গাম্বার, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে জায়গা উমার। অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে তোমার বারে বারে গেছে খুশি। আসিলে প্যালেস্টাইন পাড়ায় দুস্তর মরুভূমি, বৃত্ত তখন উটের উপরে রশি ধরে চলো তুমি, জর্ডন নদী হও জমে পার। শত্রুরা কয়ে হাঁকি যার নামে কাঁপে অর্ধ পৃথিবী, এই যে উমর নাকি। লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমার ইবনুল খাত্তাব। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী এই দুনিয়ার বুকে আসতো, এই উমর নবী হয়ে দুনিয়ার বুকে আসতো। এটা কে বলেছেন? আল্লাহর নবী হযরত উমর। উনাকে ভাই আমর ইবনুল আসকে পাঠালেন যুদ্ধে। আল্লাহর কি খবর? সঙ্গে সঙ্গে মুসলমান জয়লাভ করলো, মিশরে জয়লাভ করলো মুসলমানরা যুদ্ধে। এইদিকে নীলদরিয়ার পানি শুকিয়ে গেল। সবাই বলছে একটা সুন্দরী রমণীকে কাপড় পরাও, গয়না পরাও, আর নীলদরিয়াতে নীলকি দুলহান নামে একটা ভাইয়ের আমার উর্দু কেতাব আছে, ওইখানে নীলকি দুলহান, ওইখানে ভাই এই ঘটনাটা লিখেছে। ভাই ঠিক করো। বুড়ারা বলছে, জ্ঞানীরা বলছে, কি বলছে? বলছে এইখানে মুসলমানের পতাকা পতপত করে উঠছে, মুসলমানরা পাওয়ারে এসেছে, এইভাবে মেয়েদেরকে মারা যাবে না। মুক্তির কামী ভাইয়ের, নারীর মুক্তিকামী হচ্ছেন হযরত মুহাম্মদ, তারই অনুসারে হযরত উমর এইখানে লোক পাঠিয়েছেন আমর ইবনুল আসকে। ওর কাছে যাও। গিয়ে বললেন হুজুর আমাদের ফসলগুলো পুড়ে শেষ হয়ে যাবে,
নীল দরিয়াটা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করুন। বলে তোমাদের ফসল যদি নষ্ট হয় আমি তো ক্ষতিপূরণ দেবো না, আমাদের পানির দরকার। বলে এইভাবে পানির দরকার, পানির ব্যবস্থা করা যায়? বলছে আমি পানির ব্যবস্থা আমরা করব, আপনি বলুন, জাদু দেখিয়ে দেবো। বলে কোন জাদু? কোন জাদু? জাদু দেখাবো, একটা সুন্দরী মেয়েকে ভালো পোশাক পরাবো, গয়না পরাবো, আর জীবন্ত কবর দিব, কাঁদবে, আমরা ঢোল বাজাবো, আর ওই সময় নীল দরিয়া এক্ষুনি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি দেখতে চান? বলছে না না না, এরা মায়ের জাত, বোনের জাত, এদের পেট থেকে আমরা বেরিয়েছি, এদের মারা চলবে না, অমান্য করলে তোমাকে জেলে ভরে দেবো, থাকো। সঙ্গে সঙ্গে উমার ফারুককে উনি একটা চিঠি লিখে পাঠালেন, স্যার হজরত। বলছি কেন? এইখানে নীল দরিয়া শুকিয়ে যাচ্ছে, এরা মেয়েকে জীবন্ত কবর দিতে চাইছে, কি করা যাবে? বলছে সঙ্গে সঙ্গে হজরত উমার একটা চিঠি লিখলেন আরবি ভাষায়, ভাইরা লিখে দিয়ে দিলেন, ইয়া আইয়ুল বাহরু ইন তাজরি বিইজনিল্লাহ ফাজা ওয়া ইন তাজরি বিগাইরি হুকমিল্লাহ ফাজা হাজাতাল্লাকা ফাআলকা আমরুল আস আর রিসালাত ফিহি ফাজারাল মাউ বিইজনিল্লাহ। এই কথাটা লেখা ছিল, এই সমুদ্র তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও, এক্ষুনি প্রবাহিত হতে শুরু করো, আর আল্লাহর আদেশে যদি প্রবাহিত না হও তোমার দরকার নাই। আমর ইবনুল আস সঙ্গে সঙ্গে চিঠিটাকে নীল দরিয়ায় ফেললেন। সেই দিন দি রিভার ইজ ফুল টু দি ব্রিম, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওই নীল দরিয়া আর কোনোদিন শুকাবে না রে ভাই। একটা মুসলমানের চিঠির কত মূল্য! এই হযরত উমর আল্লাহর নবীর মস্তক ছেদন করার জন্য যাচ্ছেন, নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। ব্রাদার, হোয়ার আর ইউ গোয়িং নাও? আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন? আই এম গোয়িং টু কিল দ্য লাস্ট প্রফেট অফ আল্লাহ। He is our great enemy in the world of this present situation. সবচেয়ে বড় শত্রু হযরত মুহাম্মদ আমাদের। ওর মস্তকটা ছেদন না করলে আমি পানি পান করব না। বেরিয়েছি বলে বালে এরছে এলা আহলে বাইতিকা, আগে নিজের বাড়ি সামাল কর। কথা আইয়ো আহলে বাইতি, আমার কুরবানির কথা বলছো, খাতানোকা যাই দেবো সায়েদিন ওয়া উক্তকা ফাতেমাতো ওয়াল্লাহি ফাকাত আসলামা। ইওর সিস্টার এন্ড হার হাজবেন্ড both have accepted Islam a few days ago. কিছুদিন আগে তোমার ভগ্নিপতি, তোমার বোন ইসলাম কবুল করেছে, আর তুমি যাচ্ছ মস্তক ছেদন করতে, তাই নাকি? উনি আর গেলেন না ওইদিকে, চলে গেলেন বোনের বাড়ি। হি নকড এট দি ডোর এন্ড শাউটেড ফর হিজ সিস্টার। দরজায় গিয়ে দরজায় করাঘাত করছে, ডাকছে, দরজা খুলছে না। হি এন্টারড ইনটু দ্য রুম উইদাউট দেয়ার পারমিশন, বিনা পারমিশনে ঢুকে পড়লেন। হোয়াট আর ইউ রিডিং বিফোর আই কেম হিয়ার? এইখানে আসবার আগে কি পড়ছিলে? গিভ মি দিস পেপার, আই শেল জাস্টিফাই about the character of your prophet after read it. পড়ার পরে আমি জাস্টিফাই করব এতে কি আছে। তোহা বা আনজালনা আলাইকাল কোরআন লিযাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। উনি বলে হাজাল কালাম লাইসা লিল বাসার, এটা মানুষের কিতাব নয়, মানুষের তৈরি এটা নয়। যখন পড়লেন, ওর বোন যখন বলছে, ব্রাদার ইউ আর আনক্লিন, তুমি নাপাক, এ নো আনক্লিন পারসন can touch the holy scripture of Allah without bath and ablution. গোসল না করলে, উজু না করে এটা ছোঁয়া যাবে না। আরো মারলো, রক্তে রক্তাক্ত করে দিল। হযরত উমরের মনটা মোচড় দিয়ে উঠলো। বোন, তোকে কোলে খালিতে করে মানুষ করেছি, কত চুম্বন দিয়েছি, তোকে আজকে মারলাম। আমি মানুষ না পাষাণ, আমি জানোয়ার। সঙ্গে সঙ্গে বলছে, বোন তুমি আমাকে যাও, গোসল করতে হবে। গোসল করে এবার চলো। হযরত উমর ওয়েন্ট টু দারুল আরকাম। ভাইরা দারুল আরকাম, সাফা এন্ড মারওয়া ইজ স্ট্যান্ডিং দেয়ার লাইক মিনারেট হোয়ার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ডিপলি কনভারসেশন উইথ হার জেনুইন সাপোর্টার। দারুল আরকামের বাড়িতে, দারুল আরকাম জায়গাটার নাম, আরকামের বাড়িতে আল্লাহর নবী 11 জন লোককে নিয়ে কি করছিলেন? ইসলামের তালিম দিচ্ছেন। হযরত উমর গেলেন, এইভাবে করছে সাহাবা একরামরা। এই থামো, কেন? উমর আসছে, আর রক্ষা নেই। বলছে থামো, আসতে দাও, আসতে দাও। গেলেন, কি উমার? জিতোকা বে উমিনা বিল্লাহ ও বি রাসূলিহি। হুজুর, আমি এসেছিলাম মাথা নেওয়ার জন্য, মাথা নেওয়া হলো না। হুজুর, এই কোরআন বলছে দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রিভিলড দ্য হোলি কোরআন ফর লাইহিম মাহফুজ টু দ্য হেভেন ইন দ্য সেক্রেড মান্থ অফ রমজান এট দ্য হোলি নাইট অফ লাইলাতুল কাদার ইন অর্ডার টু গাইড দ্য পিপুল থ্রু দ্য স্টেট ওয়ে। এই কোরআন আল্লাহর কিতাব। সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে, আব্বা ওইখানে যদি ইসলামের আলো না যেত, মেয়েদেরকে আবমান কেল থেকে ওইখানে জীবন্ত কবর দিতেই থাকতো। বাঁচালো কে? ইসলাম, আল্লাহর নবী। এরই জন্য আমি হেংলা বকাকে বিয়ে করেছি।
ভাইরা আমার, ওয়াজ নসিহত শুনবেন, কোনো আপত্তি নাই। আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদোয়া। আমি এখানে বেশি নয়, আমার ভাই বয়স হয়ে গেছে ভাই, আমি একটু দোয়া দেওয়ার জন্য এসেছি সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে। আমি হচ্ছি ভাইরা আমার মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এইখানে বেশি নয়, মাত্র 5,000 করে টাকা ভাইরা 20 জন লোকের কাছে আমি চাইছি মসজিদের জন্য। বানা লিল্লাহি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। মাউজাউ সাউতুন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি জান্নাতের একটা জায়গা কিনতে চায় ঘোড়ার কোড়া রাখার জন্য, গোটা দুনিয়া বিক্রি করলে তার মূল্য জুটবে না। আর আল্লাহ নবী বলেছেন বানা লিল্লাহি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5,000 করে টাকা আমি চাইছি মাত্র 20 জন লোকের কাছে। আছেন ভাই? দুনিয়ার ধন টাকা পয়সা পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। আমি আপনাদের যে দোয়া দেবো, আজকে প্রথম দিনের জালসা, আমার ভাইজান যার জন্য আপনারা চাতক পাখির নে ভাইয়েরা আমার তাকিয়ে আছেন, বসে আছেন। আমার পরে হজরত আলী সাহেব আসবেন, ওনার বক্তব্য শুনতে পাবেন। আমি ভাই হাই প্রেশারের রোগী, বুঝতে পেরেছেন? বেশিক্ষণ বক্তব্য রাখলে মাথা ঘুরে ওঠে। ভাইয়েরা আমার, আমি একটু দোয়া দেবো। কে এখানে আছেন ভাই? 5,000 টাকা আমার হাতে দেবেন মসজিদের জন্য। কোন একজন মায়ের লাল কি করব বর্ণনা? আমি পিতা ও মাতার, যাদের জন্য দেখি আছি মগু দুনিয়ার। হাইরে প্রসবকালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শির। উলট পালট করে বাঁচিব না আর, হেকতা তো জানু মরে করো গো উদ্ধার। বাঁচিবার আশা নাই, হায় হায় হায়, প্রসব কইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদের মুখখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, যখন আনিয়ে ছেলে মায়ের কোলে দিল। হায়রে দরু দিদি মাতা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলেজার। সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার, সমুদ্রের তল আছে পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। কত কষ্ট করে মা প্রসব করেছেন ভাইয়ের আমার, বুকের দুধ পান করিয়ে মানুষ করেছেন। ওই মা অন্ধকার কবরে শুয়ে আছেন একটু দোয়ার আকাঙ্ক্ষী হয়ে। আমি ভাই 5,000 করে টাকা 20 জন লোকের কাছে চেয়েছি ভাই, 2-1 লোক অন্তত দেবেন ভাইয়ের আবার। আজকে কালকে দেবেন, কাল পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না ভাই। Death is the most powerful thing in this world. This law of death is applicable to all. The glorious blood and high position cannot save anybody from the hand of death. মরণ হাতে কেউ রেহাই পাবে না, সবাই চলে যাব দুনিয়া থেকে ভাই। আমি চেয়েছি মাত্র 5,000 করে টাকা 20 জন লোকের কাছে। কিছু না পালে কিছু তো 2-4 জন তো আসবেন ভাই, আমার বেইজ্জতি করবেন না। আর 1,000 করে টাকা চেয়েছি 100 জন মেয়ে মানুষের কাছে। ওরা লক্ষ্মী ভান্ডার পায় না এইদিকে কি ভাই সেক্রেটারি সাহেব? পায় তো। আমার মা বোনেরা, দুনিয়ার টাকা দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। দুনিয়াতে করেছিল যারা খোদা দাবি, আধার কবরে ভাই চলে গেছে সবই। যারা আল্লাহ দাবি করেছিল কেউ দুনিয়ার বুকে নাই, আমরাও চলে যাব ভাইরা আমার, আমরাও চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। 1,000 করে টাকা। আল্লাহ নবী বললেন ইয়া মাসার নেশায় তাসাদ্দাকনা ফাইন্নি উরিতাকুন আকসার হালিন নার। এই মেয়েরা তোমাদেরকে দেখেছি বেশি জাহান্নামে জ্বলতে। মেয়েরা যে গিয়ে তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে দান খয়রাত করো। হ্যাঁ, এই কথাই বললেন। হিয়ারিং দিস ওয়ার্ড এ ওমেন ওয়ান্টেড টু নো দ্য কজ অফ ইট। একটা মুখার্জি মেয়ে বলছে হুজুর আমরা মেয়ে হয়ে জন্মেছি তো আমরা পচে গেছি, আমাদের জাহান্নামে দেখলেন কেন? বলছে তোমাদের অল্প ধনে মন ভরে না, স্বামীকে তোমরা খারাপ ভাষায় গালিগালাজ করো, এরই জন্য তোমাদেরকে জাহান্নামে বেশি জ্বলতে দেখেছি। তে মা বোনেরা যে যেখানে থাকুন না কেন, আমি 1,000 করার টাকা চেয়েছি আমার মা বোনদের কাছে। দেরি করবেন না। এই যে অকেয়াগুলো ঘটনাগুলো বলছি ভাই, আমি কবিতা লিখি, বই লিখি। আমার কাছে একটা বই আছে আমার নিজের লেখা ভাইয়ের আমার, বইটার নাম হচ্ছে গল্পের উল্কা প্রবাহ। কয়েকটা কপি আমার কাছে আছে, মাত্র 25 টাকা দাম। ওই বইটা কোনো লাইব্রেরিতে পাবেন না। আমার অনেক লিখেছি বই নাই, কয়েকটা বই আমার কাছে আছে। এই বই লিখি ভাই, বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়াই। ওই দেখলেন না, উত্তর দিয়ে দিলেন উল্টা পাল্টা, তার এই চাকরি হলো, আমার চাকরি হলো না। এই তো হচ্ছে ভাই দুনিয়া। এখানে কত কি ঘটছে ভাই, সাথে সব কিছু বলা যাবে না। তো আসুন আমি একটু ভাই দোয়া দিব আপনাদেরকে। কেউ আছেন এখানে? আসুন মায়েরা বোনেরা, 1,000 করে টাকা যত মাবু নাসিব হচ্ছে পর্দা আড়ালেতে দানা পাটা দিবে ছোট্ট ছেলে মেয়ের হাতে, ছোট্ট ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠান। আমি একটু আপনার জন্য দোয়া করবো ভাই। ভাই দেরি করবেন না, টাইম নেভার ওয়েট ফর এনিবডি। কারোর জন্য অপেক্ষা করে না। টাইম গোস অন র্যাপিডলি লাইক দ্য ব্রিমফুল অফ দি রিভার। কানায় কানায় পরিপূর্ণ নদীর মতো সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। টিক দ্য ক্লক সেস, টিক টিক টিক, হোয়াট উই হ্যাভ টু ডু কুইক। টাইম ইজ পাসিং ফাস্ট অ্যাওয়ে, লেট আস অ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট টুডে, ওয়েট নট ফর অ্যানাদার টিক।
হোয়াট ইউ হ্যাভ টু ডু ডু কুইক, তোমার কাজ তুমি সারো। একটা শব্দ আর একটা শব্দের জন্যে অপেক্ষা করে না। কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুমণি, সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করো ফেলো ঠিক। সময় বহিয়ে যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তার ঠিক শতধিক। বলিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। ভাই ঠিক ঠিক করে ঘড়ি চলছে, একটা শব্দ আর একটা শব্দের জন্য অপেক্ষা করে না। সময় প্রায় চলেই গেল ভাই। আমি একটু আপনাদের কাছে একটু দোয়া দিব। কিছু কিছু যা কিছু নিয়ে এসেছেন ভাই প্রথম দিন, আপনারা একটু আসুন ভাই, আপনার জন্য একটু দোয়া করো। বাপ চলে গেছেন, মা চলে গেছেন অন্ধকার কবরে, বাপ মায়ের জন্য আপনাদের কাছে একটু ভাই আমি হাত পাচ্ছি, একটু দোয়া দিব। কেউ নাই ভাই এখানে? কোনো বন্ধু আমার 1000 টাকা দেওয়ার মতো নেই? আমার মা বোনদের মধ্যে কেউ নেই? ভাই আজে কালে পৃথিবীতে ধনী ও নির্ধন, দিবানিচি করিতেছে শুধু ধন ধন। বিরাট সমুদ্র, যার কূলে দাঁড়িয়ে কুল কিনারা পাওয়া যায় না, অতল স্পর্শে সেই মহাসমুদ্র। ওই সোনা সমুদ্রের কূলে দাঁড়িয়ে বলছে, এই কে আছিস? আকাশ ফাটা চিৎকার। হঠাৎ একটা পলিত কেশা লোক মাটির পানির ভিতর থেকে মাথা তুললে, কে? জুলকারনাইন। বলছে, হ্যাঁ জুলকারনাইন, কি খবর? বলছে, আমি সারা পৃথিবীর বাদশা। আল্লাহ পাক 4 জন বাদশাকে গোটা পৃথিবীর হুকুমত দান করেছিলেন ভাই। একটা কে? সলমান আলাইহিস সালাম। একটা হচ্ছে বক্তাকে উনি তুলবেন নাকি টাকা? কটা বাজে মাওলানা? সেক্রেটারি ওয়াইফ। ও কত? 100? 1000 টাকা দিবেন, কালকে দিয়ে দিবেন। ও কালকে দিয়ে দিবেন। উনি প্রথমে 1000 টাকা সেক্রেটারি সাহেবের বাড়িতে খানা পিনা করলাম, আমার পিছনে পিছনে ঘুরছেন। ভাই কপ জমে গেছে ঠান্ডায় ঘুরে ঘুরে। তো উনি 1000 টাকা 100 টাকা দিলেন, আর উনি 900 টাকা কালকে দিয়ে দেবেন। কালকেও তো জালসা। হ্যাঁ ওকে 1000 টাকাই দিবি। এটা আজকে তাহলে 1100 হলো। ইয়েস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াস, আমি পাপী, আমি গুনাহগার। আমার মাথা থেকে পা পর্যন্ত পাপের বোঝা, পাপের বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। কত পাপ করেছি ধরতে পারিনি আল্লাহ। আমার দোয়া তোমার সাই দরবারে কবুল হবে বলে মনে হয় না। আমার ভাইয়েরা, আমার মায়েরা সবাই আমিন আমিন করছেন। আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ ছেলে হারা, কেউ মেয়ে হারা, জানি না কি অবস্থা, অন্ধকার কবরে পড়ে আছেন, তাদের ঘর আযাব তুই বন্ধ করে দাও। আল্লাহ যে ঘরের কোনো খবর পাওয়া যায় না, কোনো চিঠিপত্র আদান প্রদান হয় না, কোনো টেলিগ্রাফের ব্যবস্থা নেই, মাইয়াত কেমন অবস্থা থাকেন জানি নে। আল্লাহ প্রত্যেক মাইয়াতের গড়া রাপ্তি বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু মাগফির লি হাইয়্যানা ওয়া মাইয়াতানা ওয়া সাইয়্যিদানা ওয়া গায়িবানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহদাইতাহু মিন খাইল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাওয়াল আলিমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাকওয়াদাহু। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সুলতান শেখ, সুলতান শেখ কোথায় থাকো? ওদেশে তুমি এসো ভাই সুলতান শেখ। বইয়ের কথা বলছিলাম, এই যে গল্পের উল্কা প্রবাহ, মাত্র 25 টাকা দাম। এই বইটাতে 7-8টা সুন্দর ওয়াকিয়া পাবেন। ভাইয়ের আমার এখানে নিজের জীবনকে পরিবর্তন হবে। বই পুস্তক ওয়াজ নজর শুনলেন, কান দিয়ে শুনলে বেরিয়ে গেল। আর বই আপনার সর্বসময়ের সর্বোত্তম সঙ্গী। ভাই আমার আসুন, দেরি করবেন না, আসনে। প্রধান সাহেব কেন গায়েব হওয়ার জন্য পালাচ্ছেন নাকি? আসুন 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 ভাই, একটু মুসাফা করুন ভাই, কোনোদিন দেখিনি ভাই। আসুন 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 ভাইজান আসুন। হ্যাঁ এখানেই বাড়ি। প্রধান সাহেবের কি নাম? মেসার আলী ভাই। প্রধান সাহেব আজকে প্রথম দিন ভাই। আরজুল মোল্লার মানে মালিক। মালিক ওই বাড়িতে তো খাওয়া দাওয়া করলাম। ওটা নয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান, তাহলে আজকে মসজিদের জন্য একটু বলুন। কালকে তো দিবেন, এই কালকে দিবেন আপনি, আজকে একটু আধা ঘন্টা দোয়াটা করে দিই। হালকা হ্যাঁ খুব পায়া চলছে এখন। কত? খুব হালকা হলো না। কত গাড়ি গাড়ি দিতে হবে। কত দিবেন? কত একটু শুনি। ওয়াইন তুকফুয়া ওয়া তুতুহাল ফুকারা ফাওয়া খায়রুল লাকুম। আর ভাই গোপনে দিবেন ভালো, আবার প্রকাশ্যে দিবেন এটা আরো ভালো। কত দিতে হবে তো? হ্যাঁ ভাই কত বলে একটু শুনি। 2000 বললাম না। 2000 আড়াই করে দেন ভাইজান। আলহামদুলিল্লাহ ভাইরা, উনি 2000 দিতে চাইলেন,
আর আমি বললাম 500 টাকা আরও দেবেন, তো ইনশাল্লাহ দিয়ে দেবো। ভাই তাহলে দেখতে আসবে এখন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আমার ভাইয়ের শরীর স্বাস্থ্যকে বিশুদ্ধ করে রাখো আল্লাহ, রুজি রেজকে বৃদ্ধি করে দাও আল্লাহ, যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের দরজা বন্ধ করে দাও আল্লাহ। মাগফির হাইয়েনা ওয়া মাইয়েতেনা ওয়া সায়েদেনা ওয়া গায়েবেনা ওয়া সাগিরেনা ওয়া কাবিরেনা ওয়া জাকারনা উলসানা আল্লাহুম্মা খায়রু ফিন্না মান্না ফাইন আল ইসলাম ওমান তাও ফায়তাও মিন্না ফাতা ওয়া ফাওয়ালান ইমান আমিন আমিন বিরহমাতিকা ওয়া রাহিমিন। ভাই আসুন, দেখুন আসুন, যে যা নিয়ে এসেছেন আজকে প্রথম দিনে ভাইয়ের আবার অন্তর দিয়ে যাবেন, তাহলে কালকে দিবেন, নিয়ত করেছেন আজকে দেবেন। ভাইয়ের আমের আগে আপনি তেল আনবার জন্য গেছেন কোথায় রেশনের দোকানে, যদি আপনার কার্ডটা নিচে পড়ে যায় তো আপনার দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়। তো ভাই আপনার দানের যে লেখাটা খাতাটা যেন আগে থাকে ভাই, এই জন্য প্রথম দিনে আমার মায়েরা বোনেরা কিছু কিছু অবশ্যই আপনারা দিয়ে যাবেন। এরপরে ভাইয়েরা আমার খুব চমকদার বক্তা আসছেন, ওনার বক্তব্য শুনতে পাবেন। আসুন ভাই, দীর্ঘম না আসুন। ভলেন্টিয়ারকে বলছি তোমরা চাদর নিয়ে ঘুরো, মেয়েদের ভলেন্টিয়ার বলছি তোমরা চাদর নিয়ে ঘুরো। বক্তাকে এনেছেন ভাই। মাখান দিবে বেটা বেটা, বোন কাঁদ দিবে ভাই রে, পরের মেয়ে স্ত্রী কাঁদিবে আমার কে নাই রে, একা জানা একা জানা সঙ্গে কেউ তোর যাবে না, উড়িয়ে যাবে প্রাণ পাখি পড়ে রবে দুনিয়া। ইজা মাতা ইবনু আদামা ইনকাতা আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলিন ইনমান ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু। যাবত মানবতাকে জীবিত জগতে শত কার্য সম্বল পারে সংগ্রহ করিতে, যেদিন চলিয়া যাইতে জিয়া সংসার বন্ধ হয়ে যায় তার যত পুণ্যদ্বার, হয় না তো দ্বার আর রোজা ও নামাজ কিংবা আর যত আছে অন্য পুণ্য কাজ। রোজা নামাজ কিছু হয় না ভাই, সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই মসজিদে দেবেন, এই মসজিদের দান আপনার ভাই কোনো দিন ফুরাবে না। কবরে চলে গেলেও আপনি এর নেকি পেতে থাকবেন। ওইখানে চাদর নিয়ে মা বোনদের কাছে পাঠিয়ে দেন, মা বোন যা নিয়ে এসেছেন সব দিয়ে দেবেন। হায় রে ভাইয়ের আশাতে কাত তার দোলবালা ওয়া তাজিদু ফিল উমরে। সমুদ্র, বিরাট সমুদ্র, যার কূলে দাঁড়িয়ে কুল কিনারা পাওয়া যায় না। জুলকারনাইন কথা শুনেছেন, কোরআনে ঘটনা আছে। 4 জন বাদশাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হুকুমত দিয়েছিলেন। 2 জন আল্লাহওয়ালা, 2 জন নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করতো না। আল্লাহওয়ালা কে? হযরত সুলাইমান। আর একটা জুলকারনাইন, আর একটা কে? বখতে নাসার, আল্লাহকে মানত না, নমরুদ। তো এই ভাইয়েরা আমার, বলুন কথা বলুন। মহিদুর রহমান, তুমি বক্তাকে নিয়ে এসো, মাওলানা হযরত সাহেবকে তুমি নিয়ে এসো। মহিদুর রহমান